খালেদা জিয়ার জানাজায় সূরা ফাতিহা পড়ায় নামাজ হয়নি, যারা বলছেন এটা বহু আগের মাসলা, হল করা মাসলা, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টির দরকার নেই। ইমাম আবু হানিফা বলেছেন যে কেউ যদি সূরা ফাতিহা নাও পড়ে নামাজটা হয়ে যাবে, কারণ জানাজা হলো একটা দোয়া। জানাজা কি? দোয়া। আর ইমাম আবু হানিফার আরেকটা মত আছে, সূরা ফাতিহা পড়তেই হবে, যে যেটা নেয় নিল। ইমাম আবু হানিফা বলেছেন আপনি ইমামের পিছনে কেরাত পড়তে পারেন, নাও পড়তে পারেন, ইমামের কেরাতি মুসল্লিদের কথা কন না কেন, কেরাত বাস। এটার উপরে অনেকে রায় দিয়েছেন। আবার ইমাম শাফি আহমদ ইবনে হাম্বল বলেছেন কেরাত পড়তেই হবে, রেফারেন্স দিয়েছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হয় না। তো সালাত, আপনি যদি জানাজাকে একটা দোয়া ধরেন তাহলে সূরা ফাতিহা পড়লো না, নামাজ তো হয়ে গেছে। আর পড়ছে কি পড়েন এটা মালিক সাহেবের জিজ্ঞেস করেন। উনি যদি বলে না আমি এটা পড়িনি, তাহলে আপনি ফতুয়াবাজি করতে পারেন। এই ফতুয়া এখন উঠাচ্ছ কেন? এর আগে যে হাদিস জানাজা হয়েছে তখন তো কিচ্ছু কও নাই, কেন উঠাইছো এখন? এখন কেন উঠিয়েছ? যাতে দল সারা দেশ একত্রিত হয়েছে এই মহিলার জানাজাকে কেন্দ্র করে, ঠিক না বেটি? গায়ের মধ্যে তখন জ্বালা ধরেছে যে কিছু তো একটা করতে হবে, বুঝছাও? শোনো ভাইয়েরা, ফিতনা করবা না, উম্মতকে ভাগ করবা না, একত্রিত করো। সালমান কাতাক ওয়াফু আম্মান যালামাক, যে জুলুম করেছে তাকে মাফ করে দাও, যে সম্পর্ক কর্তন করেছে তার সাথে জোড়া লাগাও। ঐক্যের ভিত্তি হলো তিনটি। কয়টি? মান সাল্লা সালাতানা, যে আল্লাহর সালাতকে আদায় করেছে, ইস্তাকবালা কিবলাতানা, কিবলাকে গ্রহণ করেছে, আকালা যাবিহাতানা, আল্লাহর পদ্ধতিতে জবাই করা খেয়েছে, তারাই মুসলমান। তারা কি? ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি, রাসূল বলছেন আল্লাহর জিম্মায়, রাসূলের জিম্মায় আছে এই লোকগুলো। বিগত 17 বছর বিএনপি কম মাইর খায়নি, ঠিক না বে ঠিক? একই সাথে জামাতও মাইর খেয়েছে। এরই দুই রাইবেল ছিল হাসিনার, যেখানে বিএনপি সেখানে প্রতিরোধ করেছে আওয়ামী লীগ। এখন সেই সম্পর্ক কেন উলটপালট হবে, ঠিক না বে ঠিক? তবে একটা পজিটিভ সাইন আমি দেখছি, খালেদা জিয়া রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন। তার মৃত্যুর পরে বাংলাদেশের সবাই কয় দল? এখন কয় দল? এক দল। তারেককে জড়িয়ে ধরেছে জামাতের আমির, এটা একটা পজিটিভিটি। সরমনায় 14 গোষ্ঠী উদ্ধার করে বিএনপি। হেই সরমনার কি নাম এটা? ফাইজুল করিম। এনির লগে বুক মিলেতেছে, এনি কয় বদদোয়া দিয়েন না, অভিশাপ দিয়েন না। এনি তো ওই লক্ষ্মীপুরের ছেলে, তো অভিশাপ দিয়েন না। তো পীর সাহেব আবার কি যেন বলছে। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা আমরা চাই, ঠিক না বে ঠিক? যে নেতা হবে হোক, প্রত্যেকের মানুষকে হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। দায়িত্ব যত বড়, হিসাবও তত বড়। কত বিশাল হিসাব আপনি মৃত্যুর পরে বুঝবেন। দুনিয়ার থেকে অনেক কঠিন হলো কবর, কবরের থেকে কঠিন হলো হাসর, হাসরের থেকে কঠিন হলো জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করে দিন। প্রিয় ভাইয়েরা, আমাদের যে যুবকেরা, আমি কিন্তু ডিসহার্টেড না, আমি তো আপনাদের এখানে আরো 6 বার এসেছি। মাঠ আগের চেয়ে 5 গুণ বেড়েছে, আলহামদুলিল্লাহ বলে। এত বড় মাঠ কিন্তু কখনো হয় না, ঠিক কিনা? আগে হয়েছিল, কিন্তু এটার অর্ধেক। আমার চোখ এত খারাপ না তোমার মতো নিয়ে। তারপরে বাড়ান লাগছিল। ওই যে আমাদের আল্লামার নাম শুনে জোয়ান নেমেছে। আহা, সেই বসন্ত কি আর আসবে বাংলাদেশে? আল্লামা সাইদি, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাক। বগুড়াকে স্পেশাল ভালোবাসতেন, বনানীতে আসতেন, আমিও থাকতাম চাচার সাথে। সারা উত্তরবঙ্গের লোক বনানীতে হাজির হতো, ঠিক না ঠিক? কোথায় সে বসন্ত? খালেদা জিয়া খুব ভালোবাসতেন সাইদি সাহেবকে। দুইজনই এখন আখেরাতের যাত্রী। আল্লাহ যেন ইসলামের জন্য, কোরআনের জন্য দুইজনকেই জান্নাতুল ফেরদাউস দান করে দেয়। একটা জিনিস তো সত্য, এই মহিলা কখনো ইসলামের বিরুদ্ধে অবস্থা নেয়নি, কোনো আলেমকে কখনো কষ্ট দিয়েছে কখনো না, কোনো বেয়াদবিমূলক কথাও বলে নাই। আর হাসিনা দর্শে নেজামির এগুলোরে পিড়ায়া এদের রক্তে শাপলা চত্বর ভরে দিয়েছে, ঠিক না ঠিক?
এরপরে হেদের থেকে উদ্ধার করেছে কওমি জননী। কি জননী? কি এর কওমি জননী? ঘোড়ার ডিম? কিসের কওমি জননী তুই? আল্লাহ আমার আলেমদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আমরা বনি আদম, আমরা কার সন্তান? আদমের সন্তান। ওইটাকে আল্লাহ, আল্লাহ না, আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। এই জন্য নামাজের সময় সবচেয়ে সুন্দর পোশাক পরব, নিজেকে সৌন্দর্য মণ্ডিত করব। সৌন্দর্য কি? সৌন্দর্য হলো আপনার সুন্দর কাপড়, আপনার সুন্দর টুপি, আপনার সুন্দর জুতা। একজন সাহাবী সুন্দর কাপড় পরতেন, তিনি মনে করলেন এটা অহংকার হয়ে যায় নাকি? সুন্দর জুতা পরতেন, এটা অহংকার হয়ে যায় নাকি? রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর কাপড় পরি, সুন্দর জুতা পরি, এটা অহংকার নাকি? রাসূল বললেন, না, ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামালা। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? কে পছন্দ করেন? আপনাদের বগুড়া যে কত সুন্দর, সারিয়াকান্দি নদীর কাছে গেলে দেখবেন কি বিউটিফুল, ট্রিমেন্ডাস বিউটি বিহাইন্ড দ্য রিভার। আপনি সারিয়াকান্দি দিয়ে যদি আপনি জামালপুরে যান, আপনার মনটা জুড়িয়ে যাবে। কি সৌন্দর্য আল্লাহ ভরে রেখেছেন। বাংলাদেশের প্রত্যেকটি জেলা ভিজিটিং স্পট হওয়া যায়। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে ভিজিট করতে আসবে যদি এগুলোকে সাজানো যায়। ঠিক না ঠিক? কিন্তু কোনো খেয়াল তো নাই। যখনই যায় খাই খাই, দাও দাও খাই খাই। ইউনূস সাহেব এসেছেন, তিনিও খাই খাই। কত খাই খাই একটু পরে টের পাবেন আপনারা। আসিফ নজরুল্লাহ কত খাইছ, একটু পরে টের পাওয়া যাবে। ছোট্ট পোলাপান, ওই যে হাদিরে কেন সরাইছে জানেন তো? এই এনসিপির কোনটা কত খাইছে এটা হাদিয়ে প্রকাশ করে দিচ্ছে। এই হাদি, ওর মুখে বাঁচত না কিছু, আল্লাহ ছেলেটাকে মাফ করে দিক। কি সাহসী ছেলে, মাদ্রাসার ছাত্র। কোথাকার ছাত্র? মাদ্রাসার ছাত্র। বলছে লাফ শামসু ফি ইয়ামিনি ওয়াল কামারু ফি ইয়াসারি। আমার ডান হাতে যদি সূর্য দেয়া হয়, বাম হাতে যদি চাঁদ দেয়া হয়, রাসূল যেমন বলেছেন আপোষ করব না, আমি আপোষ করব না। আমি অবাক হয়ে গেলাম এই ছেলের ডিটারমিনেশন দেখে। কি মিছিল দেখছেন না? একাই 100। কোথায় ভর? শোনেন নাই? ধর জেলে ভর, ধর জেলে ভর। ওরা সহ্য করতে পারেনি এটা। ভারতে কাজ করেছে। ভারত, মোদির বাচ্চা মোদি, বেশি লাফাস না। ভারত মুসলমানরা দখল করবে কিছুদিনের মধ্যে। ভারতের শাসন মুসলমানদের হাতে আসবে। ভারত চালাবে মুসলমান। যেইভাবে মসজিদের মুসল্লিদের গর্দানে জুতা পাড়া করেছস, ওখান থেকে তোর নাগরিকত্ব কাটা হয়ে গেছে। টুকরা টুকরা হবে ভারত। করবেন কে? এখনই সেই ধ্বনি আমরা শুনছি। অচিরেই সেই পদক্ষেপ আল্লাহ নেবেন। কে নেবেন? ভারতে 42 কোটি মুসলমান আর বাংলাদেশে 18 কোটি। ভাঙাচুরা হোক, কালেমা তো পড়ে। কথা কন না? বিপদে পড়লে আমাদের হিন্দুরা কি পড়ে বোঝা যায় তখন কোনটা হিন্দু আর কোনটা মুসলমান। ওই সারিয়াকান্দি একটু নদীতে উঠা দিয়ে নৌকা যখন দোলে, হিন্দুরা কি হারে আল্লাহু আল্লাহু। আমি কে রে? আমি তোরে এত আল্লাহর প্রতি মোহাব্বত? দাদা, হ্যাঁ, ও তুমি সেই গুরু, এই জন্য তো তুমি শুধু আল্লাহু কও। আর আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা বনি আদম, আমরা এক আল্লাহকে স্মরণ করব। ঠিক না বা ঠিক? মসজিদে যাওয়ার সময় সবচেয়ে নতুন পোশাক পরব, যেটা পরতেন রাহমাতাল লিল আলামিন। খাওয়ার মধ্যে কোনো অপচয় করব না। অপচয় বেশি হয় খাওয়াতে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, ইসরাফ করো না, সীমা লঙ্ঘন করো না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মাফ করে দাও এই পাপীরে, হে দয়াময় মেহেরবান,
অনুতাপে রসরো আমার কবুল করো মহিয়ান, মাফ করে দাও এই পাপীরে। খুশি হন কে? খুশি হন কে? ফেরাউন যখন ডুবতেছিল, জিবরাইল আমিন তার মুখে প্যাক মারতেছিল। প্যাক বলে তো ওই যে নদীর নিচে যেটা থাকে, কাদা, কাদা অথবা ওই যে নিচে যে মাটিটা থাকে, ওটারে কি বলেন আপনারা? কাদা মাটি। এই কাদা মাটি ফেরাউনের মুখে মারছিল। ফেরেশতারা জিজ্ঞেস করলো, why you throwing the clay in the mouth of Pharaoh? ফেরাউনের মুখে তুমি মাটি মারছো কেন? জিবরাইল আমিন বলছেন, আমার চেয়ে বেশি আল্লাহকে কেউ চিনে না। এই ফেরাউন বারবার বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। হে আল্লাহ, আমি কালেমা পড়ছি, বনি ইসরাঈল যেই কালেমা পড়েছে আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহর দয়া এত বেশি, এই ফেরাউন বারবার যদি কালেমা পড়ে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে। এই জন্য আমি তার মুখে মাটি দিয়েছি, কারণ সে বলেছে আনা রব্বুকুমুল আলা। আমরা নামাজে গিয়ে পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, আর সে বলেছে আনা রব্বুকুমুল আলা। এই জন্য জিবরাইল আমিন তাকে সেখানে রক্ষা করেন নাই। আল্লাহ তাকে ডুবিয়ে মেরেছেন। আগরাকনাহু ফিল বাহর, তাকে সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছেন কে? ৩৫০০ বছর পরে তার লাশ পাওয়া যায়। গত কয়েক বছর আগে আবার ফ্রান্সে তার লাশের কিছু অংশ পাঠালো। ফেরাউনের নামে জীবিত মরা ফেরাউনের নামে পাসপোর্ট হয়েছে। পাসপোর্টের নাম হলো ফেরা। কি নাম? ফেরা। তার জন্মসাল দিয়েছে সেখানে। সেখানে তার লাশের কিছু অংশ ফ্রান্সে নেওয়া হলো। গবেষণা করে দেখে এখনো সেটার ভিতরে প্রাণ আছে। 1500 বছর আগে সূরা ইউনূসে আল্লাহ বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরা, তোকে আমি শুধু চুবাবই না, তোর লাশটাকে আমি মুমি করে রাখবো, যাতে পরবর্তী ফেরাউনরা তোর থেকে আদর্শ নিতে পারে। যখন তাকে ডুবানো হচ্ছে, বারবার কালেমা পড়ছে, আল্লাহ বলছেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই কালেমা পড়স, আমার কত মায়ের বুক তুই খালি করেছিস, ঠিক না? ঠিক। 2 দিনে 1400 লোককে মেরে ফেলা কি মনে করেন? এর ভিতরে দুধের শিশু আসে না? নাই। 2500 শিশুকে মেরে ফেলেছে কে? কে? ফেরাউন। কিডা? বুচাও। বগুড়ার কথারে যে কি ফেমাস করেছে এই বেটাটা, কে বলে এটা? আরে বাপরে বাপ, তুমি তো ভালো ভক্ত দেখি। একটা জিনিস তার ভালো লাগে, সে কিন্তু দলিল ভিত্তিক কথা বলে, সে এভিডেন্স দিয়ে কথা বলে। ইলিয়াস, পিনাকি, এরা দলিল ভিত্তিক কথা বলে। আল্লাহ এদেরকে মাফ করে দেন, এদেরকে ইসলামের জন্য কবুল করে। কথা কর না কেন? এই পিনাকি যে কালেমা পড়ে মনে হয় কোন মসজিদের ক্ষতি নেই। আরে বাপরে বাপ, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়। আল্লাহ যেন পিনাকিকে ইসলামের জন্য কবুল করে। আমাদের এই যে বিপ্লবের পিছনে তার অবদান আছে না নাই? অনেক কষ্ট তারা করে। এই দুইজনই চক্ষুশূল ইসলাম বিরোধীদের। একজনকেও সহ্য করতে পারে না। যুগে যুগে সব এরকম স্বাধীনতা কামী লোকেরা এরকমই হয়। বনি আদম, আমরা আল্লাহ আদম আলাইহিস সালামের আমরা বনি আদম সন্তান, আমরা কোনো খারাপ জিনিস খেতে পারি না। ওরা খায় গু আর মুত, আমরা খাই দুধ আর ঘি। কারা? যারা মূর্তি পূজা করে তারা খায় মুত আর ঘু, ঠিক না? বা ঠিক। গরুর কি খায়? মুত। এই জন্য গরুর, ওদের কাছ থেকে মিষ্টি কিনতে সতর্ক থাকবেন। ওরা মিষ্টি বানায় গরুর পেশাব ছিটায় দেয়। ভগবানের মুত। ভগবানের কি? মুত। আবার ওই যে পেশাব বেচে গ্লাস বইরা বইরা, কি মারাত্মক। করোনার সময় এক ঠাকুর বলল, বাকার কা বোল পি লো করোনা চলা যায়গা। গরুর মুত খা, করোনা চলে যাবে। কেমনে খাইতে হবে শয়তান দেখাইছে। গরুর পাছার লগে মুখ লাগায়া। মানুষ হয় তো খবিস। সবার আগে ওই শালা মরছে।
আজকের মেডিকেল সায়েন্স বলছে গরুর পেশাবে এত খার, এত গ্যাস, যে খাবে তার নাড়ি ভুড়ি শেষ। ওরা মিলিয়েছে, রাসূলের এক সাহাবী অসুস্থ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন তুমি মরুভূমিতে যাও, তোমার একমাত্র রিমেডিয়েন্স হলো উটের কিছু পেশাব তুমি পান করো। এটা ওই ব্যক্তির জন্য খাস, আগেও না পরেও না, একজনের জন্য। কয়জন? একজনের জন্য। কারণ রাসূল ছিলেন দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক। সুবহানাল্লাহ, সর্বশ্রেষ্ঠ চিকিৎসক। তিনি বলেছেন খাওয়ার সাথে সাথে পানি খেও না। এখন বড় বড় ডাক্তাররা বলছে খাওয়ার সাথে সাথে পানি খেও না। তিনি বলেছেন খাওয়ার পুরা পেট তোমরা খেও না, এক ভাগে পানি, এক ভাগে বাতাস, আরেক ভাবে খাওয়া রাখো। 1500 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। কোরআন আগে না করে পরে হাঁ করে, আগে জাহান্নামের কথা পরে জান্নাতের কথা। জান্নাতীদেরকে আগে জাহান্নাম দেখানো হবে। কোন জান্নাতি জান্নাতে যেতে পারবে না জাহান্নাম ভিজিট করা ছাড়া। ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেকে জাহান্নাম পাড়ি দিয়ে তারপরে কোথায় যাবে? জান্নাতে যাবে। আপনারা জান্নাতে যেতে চান তো? আল্লাহ কবুল করুক। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো দল করতে হবে কার? জোরে বলেন, কারা কারা আল্লাহর দল করবেন? হাত তুলে দেখায়া দেন। তিনটা দোয়া করে আমরা সামনের দিকে যাব। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা পড়লে আরশ পর্যন্ত সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দেন। 2 নাম্বার, একটা দোয়া রাসূল দৈনিক 8 বার পড়তেন। একবার পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 5 ব্যক্তি সওয়াব পাবে না। প্রথম বেনমাজি, আছে তো বেনমাজি এখানে? মাগরিবে এক জায়গায় মাগরিব পড়ছিলাম, মাহফিলের অর্ধেকের বেশি মানুষ নামাজ পড়ে নেই। মাহফিল শুনতে এসেছে, কিন্তু যখন জামাত দাঁড়ালো অর্ধেকের বেশি লোক আশেপাশে কটকট কটকট করছে, কিন্তু নামাজ পড়ে নেই। তোমাদের মাহফিলে না আসলেও হয়, কি করবা খামাখা এসে? নামাজ যারা নাই তার মতো নিকৃষ্ট একটা কুকুরও হইতে পারে না। নামাজ নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। এখন মারা যাবা, সোজা জাহান্নামে ঢুকবা। 2 নম্বর মুশরিক। শিরক আছে না নাই আপনাদের এলাকায়? শিরক নাই কোথায়? তাবিজের মতো শিরক তো ঘরে ঘরে ঢুকে আছে। এটাকে সওয়াবের নিয়তে মানুষ পালন করে, তাবিজের চুমো দেয় মানুষ। অথচ রাসূল বলেছেন যারা এগুলো তামিমাট লটকায় এরা শিরক করে। পড়বেন কোরআন, পড়ে ফু দিবেন, তাবিজ কুমার এগুলো লটকাবেন না। 3 নম্বর, বেদাত করব না। বেদাত আছে না নাই এলাকায়? কি বেদাত আছে বলেন? কি বেদাত বলেন? মিলাদ। তাই তো একজনের জন্মদিন কয়দিন পালন করেন? একজন বছরে কয়বার জন্ম নেয়? একবার। তো ডেইলি একবার করে মিলাদ করেন। রাসূল নিজেও তো করেন না এটা। রাসূলের জন্মদিনে তিনি রোজা রাখতেন। সোমবার দিন জন্ম হয়েছে, কোন বার? সোমবার, রোজা রাখবেন। আর বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। এদিন জান্নাতের দরজা খোলা থাকে, কোনো বেদাত, কোনো আমল কবুল হবে না। রাসূল বলছেন মান আ'আনা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। যে কোনো বেদাতিকে সাহায্য করে ইসলাম ধ্বংসের জন্য সে সাহায্য করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, নবীদের সাথে বেয়াদবি করে। বেয়াদব আছে না নাই? এই তো কিছুদিন আগে ভালুকার এক হিন্দু রাসূলের সাথে বেয়াদবি করলো। এলাকার লোকেরা পিটিয়ে তাকে মেরে ফেলছে, উচিত হয়নি।
এইভাবে আইন নিজের হাতে নেয়া ইসলাম সমর্থন করে না। রাসূল বলছেন, বিনা বিচারে কেউ যদি কাউকে মারে, অন্য ধর্মের লোককেও মারলে সে জান্নাতের গন্ধ পাবে না। আপনি নিজের হাতে হাতে উঠিয়ে নেন কেন? তাহলে তো দেশটা অরাজকতায় ভরে যাবে। আপনি তাকে আইনের কাছে সোপর্দ করবেন। এমনি দেখেন, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে ওদেরকে আল্লাহ এমনি দুনিয়া থেকে বিদায় করে দেয়, একটাও থাকতে পারে না। ঠিক না? ঠিক। যাও, এক শয়তান আছে ভারতে, কি নাম ওইটা? তাসলিমা। ওই শয়তান বাংলাদেশে ঢুকতে পারেনি, পা একটা কেটে ফেলা হয়েছে। এরকম ল্যাংড়া লুলা হয়ে থাকতে হবে। ৫ম নম্বর, পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, ঘরে ঘরে আছে না নাই? আপনাদের এখানে নাই? আপনারা অনেক ভালো মানুষ, পিতাকে তুই করে বলে। আপনাদের এখানে অবশ্য এটা বলে না, তুই করে ভালোবাসায় বলে বোধহয় অনেকে। যেমন দিনাজপুরে বাপ আর ছেলে একসাথে বসে বিড়ি খায়, বাবা তুই খেয়ে হাঁড়ে দে, তুই খেয়ে হাঁড়কে দে। ওদের জাতীয় খাবার বোধহয় এটা বিড়ি। ভাতের পরে বিড়ি খায়, পানও খায়। বিড়ি খাওয়া তো সুন্নত না? কি জোরে বলেন। যারা খায় ওরা কো মুকরু। কি কু? মুকরু। আর যারা খায় না ওরা কি কয়? আপনারা কি কন? আর মেডিকেল সায়েন্স বলছে হারাম। ধূমপানে কি পান? বিষ পান। তো বিষ আপনি খান কেমনে? আমরা সেই হারামের সাথে জড়িত হব না। আমরা আরেকটা দোয়া পড়বো, যে দোয়াটা আল্লাহ নিজে পুরস্কার দিবেন। পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমাদের সৃষ্টি হয়েছে দুটি কাজের জন্য, একটা হলো আল্লাহর প্রশংসা, আর একটা হলো সালাত। আরেকটা কি? সালাত। এই জন্যই আমাদের সৃষ্টি। সুন্দর একটা আয়োজন। আপনাদের এখানে আমাকে আসতে দেয়নি বিগত সময়গুলোতে। কারা বলেন তো? কারাও দেয়নি বলেন? হ্যাঁ, এখন কোথায় ওই শয়তানেরা? ভাড়া হার, বাহেলা গাড়ি, ফুটবল মাঠ, মাঝিহট্ট, শিবগঞ্জ। শিবের এলাকায় তো কোরআনের লোকেরা কমই হয়, যেহেতু শিবগঞ্জ নামটাই তো বিশ্রী নাম। আমার এলাকার নাম হলো রহমতগঞ্জ। লক্ষ্মীপুর নামটা আমার আব্বা চেঞ্জ করতে চেয়েছিলেন, আব্দুল সাত্তার সাহেবকে দিয়ে। এরশাদ মিয়া বন্দুকের নলে ওনাকে সরাই দিয়েছে। এরশাদ দুষ্ট ছিল খুব, বন্দুকের নলে সাত্তার সাহেবকে সরিয়ে দিয়েছেন, সেই জন্য নামটা চেঞ্জ হয়নি। তবে আপনাদের মতো শিব না, ওটাও আরেকটা লক্ষ্মী হিন্দুদের। সারা দেশই হিন্দুরা চাবায়া খাইছে। ইতিহাসের কলম ওদের হাতে, তো ইচ্ছা মতো তারা নাম দিয়েছে। আর স্বাধীনতার পর থেকে আমরা যেগুলোকে পেয়েছি একটাও নাম চেঞ্জের তালে নাই, শুধু পেট ভরার তালে আছে। হ্যাঁ, নামগুলো চেঞ্জ করতা, কি করছো বসে বসে? শিবগঞ্জ, তারপরে আরো এরকম হিন্দুদের নামে ভরপুর। কালীতলা সাইরেছে। আমরা আজকে আমাদের এখানে পেয়েছি সভাপতি রফিকুল ইসলাম খান, বিভাগীয় প্রধান রাজশাহী রংপুর। কি এটা? আইসক্রিম। এই শীতকালে আইসক্রিম খাবে তো নিয়ে আসতেন, আমরা খেতে খেতে চলে যেতাম। শীতকালের আইসক্রিম তো অন্যরকম মজা। আল্লাহ আমার রফিক ভাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আলহাজ আব্দুল করিম মন্ডল, আলহাজ আমজাদ হোসেন, আলহাজ মোজাম্মেল হক আকন, আলহাজ আকবর আলী সরকার আছেন তো সবাই না? হ্যাঁ, মাশাআল্লাহ। দুইজন আছে, দুইজন নাই। আমার আগে কথা বলেছে, অত্যন্ত সুন্দর কথা বলছিল সূরা মুমিনুন থেকে। মানুষের 5টা সৃষ্টির তত্ত্ব। আব্দুল বারী রশিদি ডক্টর অনেক সুন্দর কথা বলে।
আল্লাহ তার কোরআনের যুক্তিপূর্ণ আলোচনাগুলো আমল করার তৌফিক দান করেন। মানুষের সৃষ্টির 5টা ধাপ। কয়টা? 5টা ধাপ। প্রথম হলো পানি। প্রথম কি? পানি, নুতফা। এবং পানিটা কোত্থেকে আসে সেটাও আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষ যেন দেখে হাউ আই হ্যাভ ক্রিয়েটেড হিম, কিভাবে আমি তাকে সৃষ্টি করেছি। একটা টপকে পড়া পানি থেকে এক ফোঁটা, যেটা মায়ের পাঁজরের হাড় এবং পুরুষের শিরদাঁড়া থেকে নির্গত হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই তথ্য আল্লাহ ছাড়া কেউ দিতে। এই আয়াতটা পড়েই মরিস বোকালি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হি ওয়াজ দ্য গ্রেট গাইনোকোলজিস্ট অফ দ্য আর্থ। পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহিলা রোগ বিশেষজ্ঞ ছিলেন তিনি। তিনি সবগুলো দুনিয়ার কিতাবগুলো পড়েছেন। শেষে তিনি চিন্তা করলেন, আই ডোন্ট নো হাউ পিপল ক্রিয়েটেড, হু হ্যাজ ক্রিয়েটেড হিম। আমি জানি না মানুষকে কেমনে সৃষ্টি করা হলো, কোন ধাপ থেকে কোন ধাপ। এরপরে তিনি বাইবেল পড়লেন, বাইবেলে কোনো সমাধান পেলেন না। কোরআন শরীফ খুলে দেখে যে এটা আরবি। তিনি চলে গেলেন সৌদি আরব, আরবি ভাষা শিখলেন, কারণ মনে করলেন যে হুজুর কোনোটা যদি আরবি শিখায় তার দলে আমার ঢুকায় নিবে। ব্যাস, তিনি আরবি শিখে প্রথম সূরাটা ধরলেন, সূরা আলাক। কোন সূরা? আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এত ইনফরমেশন পৃথিবীর কোন বুক দিতে পারে না। ইকরা, তুমি পড়ো, বাই দ্য নেম অফ ইওর ক্রিয়েটর, তোমার স্রষ্টার নাম ধরে তুমি পড়ো। তিনি তোমাকে এক টুকরা ঝুলে থাকা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কর। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার রবের নামে পড়ো, তার চেয়ে সম্মানিত আর কেউ। আল্লাযী আল্লামা বিল কলম। প্রথম সৃষ্টি কি বলেন তো? জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম সৃষ্টি কলম। আল্লাহ কলম সৃষ্টি করলেন যে উক্তুবুত তাকদীর, তুমি লিখতে থাকো। আমাদের জন্মের 50,000 বছর আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন? এখনো কলম শুধু লিখছে। অল কলমে মা ইয়াসতুরুন, শুধু লিখছে আর লিখছে। কি লিখছে? লক্ষ কোটি মানুষের আমলনামা লিখছে, কি করব আগামী দিন সেটা লিখছে। আল্লাহ একই আয়াতের ফ্রেমের ভিতরে সব ইনফরমেশন দিয়ে দিলেন। মরিস বুকাইলি চিন্তা করলেন এটাই হতো রবের কথা। বাইবেল খুলে তিনি রবের কোনো আলামত পেলেন না। বাইবেলের সব কিছু সেন্ট পল নিজের মন মতো ঢুকিয়ে দিয়েছে। এটার সাথে ঈসা আলাইহিস সালামের কোনো সম্পর্ক। তারা বলেছে ঈসা আলাইহিস সালাম সামারে এসেছেন, অথচ তারা ঈসা আলাইহিস সালামের বড়দিন পালন করে উইন্টারে। তাদের কিতাব বলছে ঈসা যখন এসেছেন, the day was sunny, all the animal were grassing outside, প্রাণীগুলো বাহিরে ঘাস খাচ্ছিল, রোদেলা দিন ছিল। কিন্তু তারা যখন খ্রিস্টমাস পালন করে তখন হলো প্রচন্ড ঠান্ডা। এই যে ডিসেম্বরের 25 তারিখ তাদের বড় দিন। আমি জিজ্ঞেস করলাম দিন কি 28 ঘন্টার হয় নাকি? এটারে বড় দিন কইলা কেন? কিসের বড় দিন? এটা কি 24 ঘন্টা থেকে 29 ঘন্টা হয়ে যায়? Why you celebrating it? কেন এটা উদযাপন করছো? বলছে এই দিন ঈসা জন্মগ্রহণ করেছেন। আমি বলছি কে বলছে? তোমাদের বাইবেল বলছে যেদিন ঈসা এসেছেন সেই দিন রোদ ছিল আকাশে। কি ছিল? রোদ। আর আমাদের সূরা মরিয়ম বলছে জিজিন নেখাল, ও মরিয়ম তো সাকিতুকা রাতাবান জানিয়া, তোমার জন্য ঈসা আলাইহিস সালামের জন্য খেজুর গাছে আমি পাকা খেজুর রেখেছি। তুমি ডাল ধরে নাড়া দাও, কি পড়বে? খেজুর পড়বে। তো ওই দিনের সাথে তোমাদের এই মিলনের কোনো মিল নেই। ইসলামই একমাত্র সাজুজ্য সম্পন্ন। ইসলাম ছাড়া কোনো ধর্মের কোনো ভিত্তি নেই। হিন্দু ধর্মের 12 মাসে
13 পূজা, একটা পূজারও কোনো কথা তাদের কিতাবে নাই, আন্দাজে বানায় নিস। আবার দেখবেন কি কি মূর্তিগুলো বানায়, ওই যে কালী পূজা আছে না একটা, কালীর মূর্তিটা কেমন হয়, ওই যে লম্বা জিব্বা বের করে থাকে যে অনেকে, হ্যাঁ ওটাই কালী। এদেরকে গালি দিবেন না, আল্লাহ নিষেধ করেছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে ডাকে ওদেরকে গালি দিও না, তাহলে তারা মূর্খতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। ইসলাম কত ব্যালেন্স। এই জন্য কোনো মূর্তিকে গালি দেয়া জায়েজ নাই, ওদেরকে বিনয়ের সাথে বোঝাতে হবে। যেমন রাম ছিল এক আল্লাহর ইবাদত করত, কৃষ্ণ এক আল্লাহর ইবাদত করত, কিন্তু পরবর্তী পর্যায়ে এদেরকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে। যেমন মহাস্থানে যিনি শুয়ে আছেন উনি কি এক আল্লাহর ইবাদত করতেন না বহু আল্লাহ? এখন ওনাকে সেজদা দেয় এরকম বহু মূর্খ আছে না নাই? কেন দাও সেজদা? কেন সেজদা দাও? সেজদা দিবা একজনকে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কামার, আমার নিদর্শন হলো রাত দিন চাঁদ সূর্য। চাঁদকে সূর্যকে সেজদা দিও না, সেজদা দিবা কাকে? কপাল জিলেন তিনি, সেজদা পাবে তিনি। কেন? এই কপালে সব লেখা থাকে। মানুষ একটা কাজ করতে করতে যখন নিরাশ হয়ে যায় তখন মানুষকে কি বলে? তোর কপাল খারাপ। কি খারাপ? কপাল খারাপ। লেখাপড়া করেছে ভালো চাকরি পায় না, কি বলে? কেন কপাল খারাপ? কেন কপাল কি ছুটে গেছে? খারাপ হইলো কেমনে? ছোটবেলায় আমার বাড়ির পাশে এক ছেলে খুব ভালো লেখাপড়া করেছে, চাকরি টাকরি হয় না, আব্বার কাছে এসেছে, আব্বা কয় তোর কপাল খারাপ। আমি ওর কপালে হাতাইতেছি ভালো করে, বললাম আব্বা কপাল খারাপ হইলো কোন দিক দিয়া? কয়টা বুঝবা না বাবা, এটা হলো সূরা আর রহমানের আয়াতের একটু ছায়া। আল্লাহ বলছেন, ফায়াউমাইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোনো মানুষ আর জিনকে আল্লাহ প্রশ্ন করবেন না। প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যায়। আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আকাশেও নাই জমিনেও। প্রশ্ন করলেই দুনিয়ার সাথে মিলে যায়। কিভাবে ধরবেন? ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই কপাল দেখে মানুষকে চিনে দিবেন। কি দেখে? কপাল দেখে। কপালের ভিতরে থাকবে কে কে মহাস্থানে গিয়ে সেজদা দিয়েছো ওই কবরের লোকটাকে, কে কে মূর্তির সামনে দাঁড়িয়েছো, কে কে আজে বাজে জায়গায় গিয়ে কপাল ঠুকেছো, সব কপালের ভিতরে লিখে দিবেন কে। রশিদি কতক্ষণ কথা বলেছো তুমি? তোমরাও তো বুড়ো হয়ে গেছো। তোমার শ্বশুর যখন আমি প্রথম আসি ওই যে বনানী মাঠে আল্লামা সাইদির আখ্যান দিয়ে, তোমার শ্বশুর তখন পড়ে ফাজেলে না কামেলে, তো আমাকে দেখি গিয়ে বলছে যে ইউসুফ আলাইহিস সালামের আসছিল একজন, এত পছন্দ করতেন উনি, খুব ব্যালেন্স মানুষ রশিদ সাহেব, কারো বদনামি তিনি কখনো করেন না, এটা তার বড় গুণ। আল্লাহ তার জীবনের সব আমলগুলোকে কবুল করেন, আল্লাহ তার সুস্থতা পরিপূর্ণভাবে তাকে দান করুন, তার ইলমি খেদমতকে আল্লাহ কবুল করুন। এখানে কথা বলেছে মাকসুদ আল আজামি, আপনাদেরই এই এলাকায় বাড়ি তার, আপনারা চিনেন তো ওকে? হ্যাঁ, ও সব আপনারা, এই হলো মামু, এই হলো চাচা, মধ্যখানে আমি আর তুমি। ভালো ছেলে, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। অনেক বিনয় পেয়েছি আমি তার মধ্যে, ওস্তাদদের খেদমত করা, মানুষের খোঁজ খবর নেয়া, এগুলোতে সে খুব পারঙ্গম। আজকে আমাদের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মীর শাহ আলম ভাই, সভাপতি শিবগঞ্জ উপজেলা
ও সহসভাপতি বগুড়া জেলা বিএমপি, আল্লাহ আলম ভাইকে ইসলামের জন্য কবুল করুন। আরো আসতে কোন আমিন। আমিনের সাথে শীতে ধরেছে আমিন রে, জোরে কোন আমিন। আপনি কারোর জন্য আমিন বললে আল্লাহ আগে আপনার জন্য দোয়াটা কবুল করবেন। শাহ আলম ভাই এই এলাকার লোকদের জন্য অনেক করেছেন, অনেক ডোনেট করেন তিনি। আল্লাহ তার ইসলামের জন্য তাকে কবুল করুন। আমাদের আরেকজন অতিথি, বরেণ্য অতিথি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, সাবেক সংসদ সদস্য শিবগঞ্জ, চিনেন তো আপনারা? ভালো না খারাপ? ভালো, দুইজনই ভালো। একজন হলো বিসমিল্লাহ, আরেকজন হলো 30 পারা। শাহ আলম ভাই বিসমিল্লাহ দিবে, আর এই শাহাদত চাচা 30 পারা কোরআন লাগায়া দিবে। ঠেলাঠেলির কোনো দরকার নাই। আমরা এমপি চাই না, আমরা মন্ত্রিত্ব চাই না, আমরা চাই কোরআন চলবে, পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। একদিনও পার্লামেন্টকে কোরআনের বাহিরে চালাতে দেব না। রাজি আছেন আপনারা? রাজি আছো মুসলমান? হাত তুলে দেখা দাও। তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ সংসদে জালো, লিল্লাহ তাকবীর। আমরা কোনো ঠেলাঠেলি চাই না। এখানে অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন। কমিটির পক্ষে শহীদুল ইসলাম, এনামুল হক মিন্টু, মোহাম্মদ কায়সার, মামুন হোসেন, জিয়াউল শেখ, দানেজউদ্দিন, বাশার শেখ, রবিউল ইসলাম, সবুজ সদাগর, সবুজ সরকার। এই ছেলেগুলো দিন রাত পরিশ্রম করেছে। অনেক মেহমানের নাম ছোট ছোট করে দিয়েছেন আপনারা। যত মেহমানের নাম এসেছে আল্লাহ সব মেহমানকে মাফ করে দিন। যেই ছেলেগুলো আয়োজনটা করেছে আল্লাহ তাদেরকে কবুল করুন। আজকে 7 বছর এই মাহফিলটার বয়স। কত বছর? 7 বছর। কোরআন শরীফের 7টা প্রথম সূরা যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এগুলো শিখবে আল্লাহ তাদেরকে আলেম হিসেবে গ্রহণ করে নেবেন। প্রথম হলো সূরাতুল ফাতিহা। প্রথম কি কি হয়েছে? আমি দেখি চলে যাচ্ছে, কয় আসবো। যাও আব্বু, চলে যাও। অন্যখানে প্রোগ্রাম আছে নাকি তোমার? আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক আছেন তো? উঠে ভাগলে কিন্তু ঠাঁসানি খাবেন। আমি উঠা বসা পছন্দ করি না। আপনারা যারা চলে যাবেন চলে যান, আপনারা কেউ না থাকলেও আমার আফসোস নাই। আমরা খালি শ্রোতা ছাড়া কথা বলার অভ্যাস আছে আমাদের। আমি এটিএনে একসময় কথা বলতাম, সামনে কোনো শ্রোতা নাই। পরে দেখি যে হাজার হাজার মানুষের কাছে আল্লাহ কালেমাগুলো পৌঁছিয়ে দিয়েছে। একজন তো পৌঁছানোর মালিক, তিনি কে? তিনি কে? তার উপর তাওয়াক্কুল করলে আর কিছু দরকার নাই। আলাইসাল্লাহু কাফান আবদা। আল্লাহ বলছেন আমি কি তোমার জন্য যথেষ্ট নই? তিনি যথেষ্ট। আহইয়া ওয়া আমওয়াতা, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা। জমিনটাকে আমি যথেষ্ট করে দিয়েছি, মরার জন্য যথেষ্ট, বাঁচার জন্য যথেষ্ট। বাংলাদেশের লোকদেরকে মানুষ বলে বাংলাদেশ ছোট জায়গাতে অনেক মানুষ। আমি বলি যেই জায়গাগুলো খালি আছে আরো 18 কোটি হলেও জায়গা খালি থাকবে। ঠিক না? ঠিক। প্রত্যেক জেলাতে শত শত নয় হাজার হাজার বিঘা খালি জায়গা আছে না নাই? আপনারা বের হন না। এই যে গ্রামে আসতে সাপের পাক ফিনিশ। কোন শয়তানরে যদি এই গ্রামে আসতে বলে, শয়তান রাস্তা হারায়া মাঠের মধ্যখানে চিত হয়ে থাকে। এত ব্যাগ কি চাচা, এত ব্যাগ, কিন্তু ভিতরে এসে দেখি যে কত সুন্দর আল্লাহর গোলামের, আলহামদুলিল্লাহ। বুঝেই যায় না ভিতরে যে এই কারবার করে রাখছে। আবার এক বাসায় গেলাম, রাস্তা নাই, ভিতরে বাসার ঠাট কি গুলশান বনানি ফের, কিন্তু রাস্তা নাই। মানে কত কষ্ট করে যেতে হয়। মোটর সাইকেল আমার নিচে 2-3 বার পড়ে যাইতে ধরছে। তাই সে পড়বা না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়লেও আহত হবা না। এই দোয়াটা পড়ে নিবা। মাছের পেটে গেলেও তুমি মরবা না, সুবহানাল্লাহ। এমন দোয়া কে শিখিয়েছেন? তাহলে প্রথম সূরা পড়ব সূরা ফাতিহা।
2 নম্বর সূরা বাকারা, 3 নম্বর সূরা আল ইমরান, 4 নম্বর কোন সূরা? সূরা নিসা। বিয়া কয়টা করতে হবে? 4টা। পারবেন তো? একটাই তো সামলাইতে পারেন না, সেরাগালি বদনগর, একটারই খবর রাখে না, 4টা হারাম। লান তাস্তাতি আন তাদিলু, সূরা নিসার 129। আল্লাহ বলছেন বহু বিবির মধ্যে তোমরা সাম্যতা করতে পারবা না। লান তাস্তাতিয়া, নেভার you could make the justice among your whole wife. আমাদের মৌলবীগুলোর অবস্থা দেখছেন না? বিয়ে একটা করে, একটা রংপুর আর একটা ঢাকা, ঢাকারটার হলো কুতুর কুতুর, রংপুরেরটার খবর নেই। কেন এটা করলি? এটা যারা করবে রাসূল বলছেন অর্ধাঙ্গিনী করে তুলবেন। এক চোখ থাকবে না, এক পা থাকবে না, এক হাত থাকবে না। কিয়ামতের ময়দানে যদি তুমি দুইজনের মধ্যে সাম্যতা না করো, বিয়ে তুমি বেশি করবা কিন্তু সাম্যতা করতে হবে। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি আদল করতে না পারো কয়টা? একটা। 11 জন বিবিকে পাশাপাশি রেখেছেন রাহমাতাল লিল আলামিন। 11 জন বিবিকে দৈনিক 3 বার দেখতেন। কয়বার? 3 বার। 11 জন বিবির খবর দৈনিক 3 বার নিতেন রাহমাতাল লিল। এরপরে বিবিরা বলতেন, বিশেষ করে সাফওয়া, ইহুদির ছেলের বউ ছিলেন তিনি। খয়বর যুদ্ধে যখন খয়বর বিজয় হয়, তিনি রাসূলের স্ত্রী হলেন। 2 বছর আগে তিনি স্বপ্ন দেখলেন তার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। পূর্ণিমার চাঁদ একজনই, তিনি কে? কে? তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। জামাইকে বলছে, আই হ্যাভ সিন ফুল মুন অন মাই ল্যাপ, রাআইতুল বদর ফি হিজরাতি। জামাই ছিলেন জ্ঞানী, ঠাস করে এক চোয়াড় মেরে দিস। হ্যাঁ, ইউ থিঙ্কিং টু গেট দ্য মুহাম্মদ, তুমি মুহাম্মদের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো। রাসূল বলছেন প্রত্যেকটি সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সত্য স্বপ্ন দিয়ে মানুষকে কন্ট্রোল করবেন কে? আল্লাহ কন্ট্রোল করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন দিয়ে তাকে আল্লাহ কন্ট্রোল করেছেন, ঠিক না ঠিক? সাইয়েদনা মূসা আলাইহিস সালামের স্বপ্ন দিয়ে ওনাকে কন্ট্রোল করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফকে স্বপ্ন দিয়ে কন্ট্রোল করেছেন কে? আল্লাহ কন্ট্রোল করেছেন। তার ওনার বিয়ে হলো, হওয়ার পরে রাসূল দেখলেন এখানে একটা দাগ। রাসূল বলেন, এই দাগটা কিসের? বলছে, রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে। জামাইকে বলার পরে আমাকে থাপ্পড় মেরেছে খুব জোরে। আমাদের নজরুলও পূর্ণিমার চাঁদ রাসূলকে উল্লেখ করেছেন। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি, বলেন মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই। পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে হয় কবরস্থানে পড়তেছি। হ্যাঁ, আপনাদের কোনো আওয়াজ নাই? একটু জোরে বলেন তো, তোরা দেখে যা। ও এটা কঠিন, তো আরেকটা সহজ ধরেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, আল্লাহ কবুল করুক। তাহলে 4 নম্বর সূরা হলো সূরাতুন নিসা। 5 নম্বর কোনটা? সূরা মায়েদা। 6 নম্বর কোনটা? সূরা আনআম। 7 নম্বর কোনটা? সূরা আরাফ। এই সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। হে বনি আদম, তোমাকে তুমি সৌন্দর্য মণ্ডিত করো যখন তুমি মসজিদে যাও। কোথায় যাও?
মসজিদে যাও, 5 ওয়াক্ত যারা মসজিদে যায় তারা মুমিন হয়ে যায়। এবার আমরা সবাই মিলে একতাবদ্ধ হব, আমরা সবাই মসজিদমুখী হব। রাজি আছেন তো? মসজিদে যাবে যারা ভোট পাবে তারা, মসজিদে যাবে যারা আল্লাহর ওলি হবে তারা। শালম ভাইও ভালো, আমাদের চাচা তো আরো ভালো। চাচার নামাজ কাজা হয় না, আমি শালম ভাইরে জানি না নামাজ কাজা হয় কিনা, কি অবস্থা? পড়ে, আল্লাহ আরো পড়ার তৌফিক দান করুন। আর আমাদের সভাপতি সাহেব পড়েন তো? রফিক ভাই পেট আছে? যাক, আইসক্রিম খায় না বেশি, খাইলে মোটামুটি পেটটা 3 মাসের হইতো আর কি। যেগুলো ঘুষ খায় দেখবেন যে একটা আলাদা, মোটামুটি একটা আলাদা ড্রাম নিয়ে ঘুরতেছে। এটা এখানেও হবে না, শুধু জাহান্নামেও হবে। ফেরেশতারা দেখবে, মানুষ দেখবে পেটের ভিতরে সাপ দৌড়াইতেছে, সাপ দৌড়াচ্ছে, বিচ্ছু দৌড়াচ্ছে, বিশাল পেট, সে একদিকে কাঠিয়ে আছে, পেট আরেকদিকে। কারা এরা? ওই সমস্ত লোক যারা ঘুষ খেত আমাদের সমাজে আছে না নাই? কি সুন্দর চেহারা, ঘুষ খায় রেগুলার, আবার তসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই সুবহানাল্লাহ করস আর ঘুষ খাস, তোর আমল নামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। খবরদার, জমির আইল ঠেলে আবার তসবিহ করে। রাসূল বলেছেন, মান গায়্যারা মানার আল আরদ, যে জমির আইল চেঞ্জ করে ওর উপরে আল্লাহ লানত। আছে না নাই? অসংখ্য মানুষ, যতটুকু চুরি করবা ততটুকু ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠবা। সূরা আনামের 31 নম্বর আয়াত, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, প্রত্যেক মানুষ যত চুরি করেছে সব মালগুলো কাঁধে করে উঠবে কিয়ামতের ময়দানে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট ঘাড়ে এত বিশাল মাল নিয়ে কেমনে উঠবে? রাসূল বললেন, এক এক জাহান্নামীর দাঁত হবে, একটা দাঁত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া। এরকম যদি একটা দাঁত হয়, 30টা দাঁত কদ্দুর হবে? 30টা দাঁত হবে পুরা বগুড়ার মতো, আর ওর চেহারাটা হবে বাংলাদেশের মতো, ঘাটটা হবে কথা কন্যাকে। এইগুলো নিয়ে উঠবে সে কিয়ামতের ময়দানে। মানুষ কইবে, ওই যে দেখা যাচ্ছে আমাদের বগুড়ার জমি চোর, ওই যে ইট চোর, ওই যে দেশের সম্পদ চোর। বিগত 17 বছরে 28 লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে দেশকে তন্তু ঝাড়া করে দিয়েছে। অথচ এই দেশ বড় সম্ভাবনাময় দেশ, শুধু বগুড়ার সম্পদ দিয়ে বগুড়া যথেষ্ট, ঠিক না? ঠিক। এত বেশি আলু বাংলাদেশের কোথায় হয়? বগুড়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ কি বলেন তো? হ্যাঁ, আলু আর কি ধান? কাটারি ভোগ, মাশাআল্লাহ। আর আপনাদের এখানে কাঁচামরিচ তো হয় না? হ্যাঁ, এই কাঁচামরিচের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? এর মধ্যে একটা ছোট মরিচ আছে, এটার নাম কি? না, ঝাল খুব, কারেন্ট মরিচ। এটা ইউনুসের খাওয়া দেওয়ার দরকার, যাতে শরীরে একটু কারেন্ট আসে। আমার হাদিকে খুন করেছো, তোমার শরীরে কোনো কারেন্ট আসলো না। হাদির খুনি কেন অ্যারেস্ট হলো না? আসিফ নজরুল্লাহ কুত্তাটারে বের করে দাও। কি রাখছো এগুলো আশেপাশে? গত 3 দিন আগে দেখি আসিফ নজরুল্লাহ হাফ প্যান্ট পিন্ডা ঘুরতেছে গানি লয়ে। পাগল তো আগে থেকেই ছিল, হয়নি। উপদেশটা অধিকাংশগুলো নষ্ট। আল্লাহ এদের থেকে দেশটাকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। আমার দেশকে হেফাজত করবেন কে? কোন খুনি, কোন সম্পদ লুটেরা দেশের কোনো ক্ষতি করতে, ওদের ক্ষতি ওরা করবে, ওদেরকে গর্দানা দিয়ে বের করে দিবেন কে? এই জন্য আল্লাহর হুকুম মানবেন তো। ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা। আমরা কার সন্তান? আদমের সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন, আমি আদমের সন্তানকে সম্মান দিয়েছি। কি সম্মান দিলেন? ফালিয়ানজুরুল ইনসানু ইলা তুআমি,
আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বান ওয়া আনাবা وزيتونا وقضبا وحدائق غلبا وفاكهة وأبا الله أكبر খাওয়াগুলোর দিকে তোমরা তাকাও কিভাবে আমি খাওয়াগুলো বানিয়েছি তোমরা পানি দিয়েছো মাটি থেকে একই মাটি থেকে গাজর আমি বের করেছি ঠিক না ঠিক তার পাশেই বের করেছি মূলা তার পাশেই বের করেছি টমেটো তার পাশেই দিয়েছি সুন্দর সুন্দর কফি একই মাটির ভিতরে এত সুন্দর সবজি দান করে দিয়েছেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাকাও তোমাদের জন্য তুমি বনি আদম কলা বানিয়েছি আমি সেখানে শোকলা দিয়েছি কারণ মেহমানকে দিতে হলে একটা ঢাকনা দিয়ে দিতে হয় ঠিক না ঠিক আপনি যখন মেহমানকে কোনো খাবার দিবেন কিভাবে দেন ঢাকনা দিয়ে দেন আমাদেরকে কলা দিলেন আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম مخدود وطلح منضود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة ডানপন্থীরা আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন ডানপন্থী কারা হবে জানো নাকি ডানপন্থীদেরকে আমি প্রথম বড়ই খাওয়াবো কি খাওয়াবেন কান্দি কান্দি বড়ই আজকের মেডিকেল সায়েন্স বলছে বড়ই যারা খায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বৃদ্ধি পায় প্রথম বড়ই দিবেন তারপরে কলা দিবেন বড়ই ভিতরে একটা আঁশ উপরে দিয়ে একটা চামড়া আছে না নাই কি সুন্দর চামড়া একটা কুল বড়ই আছে আর একটা আছে আপেল বড়ই দেখতে মনে হয় আপেলের ছোট ভাই কি সুন্দর করে আল্লাহ কালার করে দিয়েছেন সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না আল্লাহ বলছেন তোমরা আগে বড়ই খাবা তারপরে কলা খাবা তারপরে বসবা তারপরে পানি খাবা হিন্দু মাইথোলজিতে বলা হয় খালি পেটে জল ভরা পেটে ফল এটা মিথ্যা কথা আর কোরআন বলছে খালি পেটে ফল ভরা পেটে কি জল তাও সাথে সাথে নয় 1400 বছর আগে 1500 বছর আগে রাসূল বলছেন খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবা এখন ভারতের সবচেয়ে বড় হার্টের ডাক্তার কি নাম এটা দেবী মাশাআল্লাহ রেগুলার বলতেছে ভাইরা আপনি যদি ভালো স্বাস্থ্য চান সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে ওঠেন অথচ রাসূল বলছেন কোন সময় উঠতে হবে ফজরের আগে আসসালাতু খায়রুম মিনান নাওম আমাদের মুয়াজ্জিন ঘোষণা করে ঘুম থেকে নামাজ ভালো এটা এখন বলতেছে এই বেড়া যদিও নিজেও বেনামাজি কিন্তু সে মেডিকেলি চিন্তা করছে যে একটা ছেলে যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে তার হার্ট লিভার কিডনি সবগুলো ভালো থাকে সুবহানাল্লাহ 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন 1400 বছর আগে 1500 বছর আগে তিনি বলেছেন এশার পরে পরে ঘুমিয়ে পড়ো এখন ডাক্তাররা বলছে এশার পরে যারা ঘুমিয়ে যায় তাদের কখনো ক্যান্সার হয় না এইজন্য গ্রামে ক্যান্সার কম শহরে ক্যান্সার বেশি শহরের মানুষ দূরে দেরিতে ঘুমায় গ্রামের মানুষ আর্লি ঘুমায় এখন তো প্রচন্ড ঘুমের সময় আমাদের কিন্তু আমরা মাহফিলে বসে আছি এই সময় রাসূল কখনো মাহফিল করেননি রাসূল এশার পরে ঘুমিয়ে পড়তেন রাতের 3টায় অথবা 3:30টায় তিনি উঠে যেতেন আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের ভিতরে ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল নিসফা হে নবী রাতের 1/3 আপনি জেগে কাটান অথবা রাতের অর্ধেক আপনি জেগে থাকেন কুমিল লাইলা ইল্লা কলিলা রাতে জাগো তবে অল্প কালিলা কদ্দুর নিসফাহু অর্ধেক আবিন কুসমিনহু কালিলা অথবা একটু কমাও আওয়াজে আলাই অথবা একটু বাড়াও অরাতিলিল কোরআনা তারতিলা রাতে তোমরা সুন্দর করে কোরআন পড়ো কেন রাতে সুন্দর করে কোরআন পড়বেন কোরআন নাজিল হয়েছে দিনে না রাতে দিনে না রাতে রাতে সূরা আল কদরের ভিতরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা। কি সুন্দর বর্ণনা! সালাম সালাম সালাম। ও এটা তো বলো, ভালোই ভালো। কিন্তু সালাম কিসের ভিতরে, সেই জায়গায় আমরা যাই না। প্রথম সালাম হলো নামাজ। প্রথম সালাম কি? নামাজ। নামাজ শেষ করে রাসূল পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাম যেখানে শান্তি আছে সেখানে জান্নাতে শুধু কি শুনবে? সালাম। আর এই জন্য আমাদের স্কুলগুলোতেও সালাম নাই। আমাদের নেতারা সালাম দেয়, অধিকাংশ নেতাদের সালাম ভুল। কথা কন না কেন? সালাম দেয় আসসালাম, আসসালাম, আসসালাম মানে ওটের নাড়ি ভুলি তোর উপর পড়ুক। এটা তো সালাম হলো না। আপনি স্পষ্ট অক্ষরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। যেগুলো সালাম ভুল বুঝতে হবে বেনমাজি, বুঝতে হবে কি 5 ওয়াক্ত নামাজে সালাম আছে না নাই? নামাজ থেকে যখন আমরা বের হই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। এজন্য কোন বনি আদমকে ইহানত করে কথা বলা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে একটু অবজ্ঞার চোখে দেখেছিলেন। মক্কার কিছু লিডার ওনার কাছে এসেছে দিন শিখার জন্য অথবা দাওয়াত গ্রহণ করার জন্য, অথবা রাসূল চিন্তা করলেন এদেরকে যদি দাওয়াত দেই সারা মক্কাতে একটা প্রভাব পড়বে। রাসূল ওনাকে গুরুত্ব দিলেন না, গুরুত্ব দিলেন মক্কার নেতাদের। আল্লাহর এটা সহ্য হলো না। আল্লাহ বলেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা। আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি মুখ ফিরিয়ে নিলা, তুমি তাকে পৃষ্ঠ প্রদর্শন করলা, অথচ যাদের প্রতি তুমি অ্যাটেনশন দিয়েছো এরা হেদায়েত নিতে পারে নাও নিতে পারে। তার মানে হলো বহু নেতার চেয়ে একজন অন্ধ কোরআনের প্রেমিকের দাম আল্লাহর কাছে বেশি না কম? এত বেশি দাম আল্লাহর হাবিব পরে তাকে দিলেন। তবুকের যুদ্ধে যখন রাসূল গেলেন উম্মে মাকতুমকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন। আল্লাহু আকবার। একজন অন্ধ মানুষ মদিনার কি হলেন? প্রেসিডেন্ট হলেন। শুধু তাই নয়, এই সূরার পর থেকে যখনই তিনি আসতেন রাসূল দাঁড়িয়ে যেতেন, রাসূলের ঘরে যেতেন রাসূল দাঁড়িয়ে যেতেন। রাসূল আর মা আয়েশা বসে আছেন, উম্মে মাকতুম আসছেন। তিনি কি ছিলেন? অন্ধ। কি ছিলেন? অন্ধ। মা আয়েশা তাকিয়ে আছেন। রাসূল বলছেন আয়েশা তুমি কি দেখছো? বলছে উনি তো অন্ধ। বলছে তুমি অন্ধ হয়েছো নাকি? তুমি তাকে দেখছো কেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। আপনি উঠলেন কেন বাবা? আহারে চলো আমরা ইস্তেঞ্জা সেরে আসি। কি বিপদ! উঠতে দেব না। ইস্তেঞ্জা ধরলে এখানে করবে। বুখারীর হাদিস, রাসূলের আলোচনা শুনতে শুনতে মাহফিলে পেশাব করে দিচ্ছে। খবর নাই। আমরা তো ওরকম আলোচনা আমাদের হয়ও না। রাসূলের মতো আলোচক কে হতে পারে? ঠিক তবে ঠিক। ওনার মতো অসাধারণ অনিন্দ সুন্দর উনি যা বলতেন কার পক্ষ থেকে? আমাদের তো এগুলির খবরই নেই। আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, তুমি ভুলবা না, আমি আল্লাহ তোমাকে পড়িয়ে দেব। তুমি জিহ্বা নাড়বা না, আমি মুখস্থ করিয়ে দেব। সূরা কিয়ামাহ লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। হে নবী আপনি বারবার জিহ্বা নেড়ে মুখস্থ করার দরকার নাই। আপনি কোরআন শুনে থাকেন, কোরআন জমা করে দিবেন কে? কোরআনের ব্যাখ্যা আপনাকে শিখিয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন ইয়া বনি আদম, হে বনি আদম। বনি আদমকে সব সময় আল্লাহ অ্যাড্রেস করেছেন সম্মানের সাথে। বনি আদমের সাথে যে ফেরেশতা সে তাদেরকেও সম্মানিত করে দিয়েছেন কে?
কেরামান কাতিবিন, পড়েন, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা আমাদের সাথে আছে। মানুষ সম্মানিত, এই জন্য ফেরেশতাকেও সম্মানিত বানিয়ে দিয়েছেন কে? মানুষের কারণে সম্মান। আপনি দেখেন মানুষের কি সম্মান আল্লাহ দিয়েছেন, কি সম্মান দিয়েছেন। দুনিয়াতে রেখেছেন, পর্দা পুশিদার সাথে রেখেছেন। আদম এবং হাওয়াকে যখন জান্নাতে রেখেছেন, গায়ের মধ্যে পোশাক দিয়েছেন, জান্নাতের পোশাক। কিন্তু গাছের কাছে গেলেন, ফাদাকাত সাজারা, ওই গাছের ফল যখন খেলেন, বেহেশতের পোশাক খুলে গেল। ফাতাফাকা ওয়ারাকাতুম মিনাল জান্নাহ, আদম এবং হাওয়া দুইজনের লজ্জা ঢাকলেন জান্নাতের পাতা দিয়া। আপনি দেখবেন যত নোংরা পরিবেশে মানুষের জন্ম হোক, একটা ছোট্ট ছেলে তাকে উলঙ্গ করে দিলে কোথায় হাত দেয়? কোথায়? এটা তার ইজ্জত, এটা তার কি ইজ্জত, রেসপেক্ট। আপনি যত নোংরা সোসাইটিতে তার জন্ম হোক, যেমন ওপেন সেক্সের দেশ হলো আমেরিকা, মনিকার সাথে ফষ্টি হলো মিস্টার ট্রাম্পের। ট্রাম্পকে লজ্জিত হতে হয়েছে, মাপ চাইতে হয়েছে জাতির সামনে, ঠিক না বাটি? এই হলো পৃথিবী। যে কোনো বেহায়া কাজ করলে মানুষকে অপমানিত হতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকরাবুজ জিনা, কখনো জিনার কাছে যেও না, জিনা হয় এমন কাজ তুমি করো না। ঘরের মধ্যে বেপরদিগির পরিবেশ তুমি সৃষ্টি করো না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাসুর এবং দেবর কি? রাসূল বলেন, আলহুমা হুয়াল মউত, ভাসুর এবং দেবরের সাথে যেই ঘরে পর্দা হয় না, সেই ঘরে মহিলাদের ঈমান যে কোনো সময় নষ্ট হয়ে যেতে, কথা কন না কেন? বাহির থেকে একটা লোক এসে আপনার উপর আক্রমণ করবে, এটা স্বাভাবিক না। কিন্তু ঘরে যদি পর্দা না থাকে, যে কোনো সময় ধ্বংসাত্মক পরিবেশ আছে না নাই? আজকে দুলাভাইয়ের সাথে শালি চলে যাচ্ছে সিনেমা হলে, আপনাদের এখানে নাই অবশ্য। নিজের বোনকে রেখে শালিকে নিয়ে পালিয়ে গেছে। কেন হচ্ছে এই পরিবেশ? যেহেতু পর্দা নাই। আবার ছেলেরা বিয়ে করে চলে যায় বিদেশে, 1 বছর 2 বছর। কে বলছে তোমাকে থাকতে এরকম লম্বা সময়? আল্লাহ কোরআন শরীফে বলছেন, সূরা বাকারা 226, তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি তুমি বিবি থেকে আলাদা থাকতে। ওমর ফারুক রাতের বেলায় যখন সবাই ঘুমাতো, তিনি মদিনার রাস্তা রাস্তায় হেঁটে বেড়াতেন আর বলতেন, ফোরাতের তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। হঠাৎ করে শুনেন, একটা ঘরে একটা মেয়ে গান গাচ্ছে। কোন মেয়ের কণ্ঠ, যেই মেয়ে গান গায়, যেই মেয়ে শরীর বিক্রি করে, দুইটার পয়সার মধ্যে কোনো পার্থক্য নাই। নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। 5টা ব্যবসা ইসলামে হারাম। কয়টা? ওই ডাক্তারি হারাম, যে ডাক্তারি সার্জারি করে মানুষের মুখ চেঞ্জ করে দেয়, এটা হারাম। এটা কি হারাম? টাট্টু আঁকা, ছেলেদের গায়ে মেয়েদের গায়ে টাট্টু আঁকা, এটা কি ব্যবসা? কথা কন না কেন? কুত্তা বেচা, কুত্তা বেচা কি হারাম? কুত্তা শুয়োর এগুলো বেচা কি হারাম? সুদের ব্যবসা করা কি হারাম? এরপরে জুয়া, জুয়ার উপরে ব্যবসা করা, ক্যাসিনো, এগুলো কি হারাম। এগুলো আমরা করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল কি সুন্দর দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাকে যথেষ্ট করেন হালাল দিয়ে। কি দিয়ে? বিহালালিকা আন হারামিকা, সব হারাম থেকে আমাকে হেফাজত করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কোনো খাওয়া খেতেন, যার ঘরেই খেতেন, জিজ্ঞেস করতেন, তোমার এই খাওয়াটা কিভাবে তুমি অর্জন করেছো? তিনি একজন বিশ্বস্ত গোলাম ছিলেন, যাকে তিনি আজাদ করে দিয়েছিলেন। ক্ষুধার যন্ত্রণা হলেই তার ঘরে গিয়ে খাবার খেতেন। খাওয়ার আগে জিজ্ঞেস করতেন, হাউ ডিড ইউ আর্ন ইট, এটা কেমনে তুমি অর্জন করেছো? আজকে ক্ষুধা ছিল বেশি, খেয়ে ফেললেন খাওয়া। কিছুক্ষণ পরে গোলামকে জিজ্ঞেস করলো, এই খাওয়াটা কোত্থেকে এনেছো? গোলাম বলছে, আমি যখন ইসলাম প্রচার করি নাই, যখন ইসলামে আসি নাই, তখন আমি মানুষের হাত দেখে ভাগ্য বলতাম। এরকম অনেক লোক আছে না নাই? নিজের ভাগ্যের খবর নাই, আরেকজনের ভাগ্য কয়। ছোটবেলায় আমিও করে একজনের কাছে গেছিলাম, বললাম যে ভাই দেখেন তো আমার ভবিষ্যৎ কি? কয় যে হ্যাঁ, তোমার ভবিষ্যৎ তো সাংঘাতিক সুন্দর, তবে এখন কিছু বিপদ আছে তোমার। কি বিপদ? সোমবার দিন ঘর থেকে বেরোবা না, তাহলে তো ক্লাস কি হবে?
কয় মাঝে মধ্যে গ্যাপ দিছি এক চোয়ার। কই তুমি সোয়ার দিলা কেন? আমি কইলাম তুমি হাতে দেখতে পেলাম না আমি যে তোমার সোয়ার দেবো? হ্যাঁ, এই যে সোয়ারটা যে আসতেছে তুই দেখলি না? এটা উঠায় নিয়ে বাইরে থইলাম ঘরের ভিতরে। এগুলো বাটপার, এগুলো কি বাটপার। রাসূল বলছেন যে গণকের কাছে যায় 40 দিনের ইবাদত তার নষ্ট হয়ে যায়। যে গণকের কথা বিশ্বাস করে আমি নবীর পর নাজিল হওয়া সবগুলোর সাথে সে কুফরি করে। যখনই আবু বকর শুনলেন হাত গনে পয়সা কামাই করেছে, এখন তো মুখের ভিতরে আঙ্গুল দিয়ে তিনি বমি করে দিলেন। মুখ থেকে প্রথম খাওয়া বের হলো, এরপরে পানি বের হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে হারাম খাওয়ার পরে আমি মুখে আঙ্গুল দিয়ে বমি করেছি, তারপরে পানি বের করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? রাসূল বললেন, খাওয়াও ফেলে দিয়েছো, পানিও ফেলে দিয়েছো, মাফ করে দিবেন কে? কারণ একটা লোকমা যখন আপনার পেটে চলে যায় 40 দিন পর্যন্ত এটা আপনার শরীরে ঘুরে। কয়দিন? এই জন্য যদি কোনো নেককারকে আপনার খাওয়া খাওয়ান 40 দিন পর্যন্ত অটোমেটিক আপনার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। এই জন্য রাসূল বলেছেন, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে তোমরা তোমাদের খাওয়াগুলো খাওয়াও। রাসূল একদিন বসে আছেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম যখনই খারাপ ফিল করতেন কোথায় যেতেন? মসজিদে যেতেন। আর আমরা খারাপ ফিল করলে কোথায় যাই? দোকানের সামনে যাই, ইচ্ছা মতো বিড়ি খাই, আছে না? যুবকেরা বিড়ি খায়, গাঁজাও খায়। স্কুলের ছেলেরা কি খায়? জোরে বলে। আমাদের যুবকদেরকে বাঁচাতে হবে। আগামীর এমপি যেই হও, যুবকরা যেন মাদক মুক্ত হয়। তা না হলে তোমার ছেলে তোমার সামনে গাঁজা খাবে, কিচ্ছু করতে পারবা না। তোমার ছেলে তোমার বিবিকে চোখ রাঙাবে, তোমার ছেলে গাঁজা খেয়ে সে তোমাকে খুন করবে, বিবিকে খুন করবে, কিছুই করতে পারবা না। যেমন ওই সীতার বাপ মাকে খুন করেছে, ঠিক না ঠিক? ক্লাস 3-তে মাইয়া পড়ে, পুলিশের পয়সা তো আজে বাজে পয়সা, মেয়েকে দিয়েছে ইংলিশ মিডিয়ামে। মেয়ে কয়, ড্যাডি, পুলিশে কয়, ওয়াও, আমার মেয়ে আমাকে ড্যাডি বলতেছে, কি সুন্দর কথা। মাম্মি গিভ মি মানি। মা তো বুঝে না। পুলিশে কয়, তুই আরো পরে বুঝবি, আমার মেয়ে যে কত বড় বিদ্বান হয়েছে দেখ। ক্লাস 3-তে মেয়ে ইংলিশ কথা কয়। 4-এ উঠে ছেলে একটাকে ধরে নিয়ে আসছে ঘরে। মা জিজ্ঞেস করলো, এই ছেলেকে? কয়, মাই বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড। মা পয়সা দাও। কেন? গাঁজা খাবো। গাঁজা খেলে সামনের বুদ্ধিবৃত্তিক সেলগুলো নষ্ট হয়ে যায়। যে কোনো নেশা মানুষের বুদ্ধিবৃত্তিক সেলগুলো নষ্ট করে দেয়। এই জন্য একটা ছেলে মেয়ে গাঁজা খেয়ে বাপ মাকে জবাই করতেও দ্বিধা করে না। ওই সীতার বাপ মাকে জবাই করেছে, ঠিক না ঠিক? আজকে আমাদের ছেলে মেয়েরা কোন দিকে যাচ্ছে? এদেরকে আপনাদের পাহারা দিতে হবে। প্রাইভেটের নামে আপনার মেয়ে কার সাথে সময় কাটাচ্ছে আপনাকে পাহারা দিতে হবে। যেই পিতা জানে না তার মেয়ে কোথায় যায়, ওই পিতা দায়ুস। যেই স্বামী জানে না তার বিবির কাছে কে আসে, ওই স্বামী দায়ুস। দায়ুস জান্নাতের গন্ধ পাবে না। আপনার বিছনায় সে কাউকে বসাতে পারবে? আপনি হাফসার অবস্থা দেখেন। ওমর যখন ইসলাম গ্রহণ করেন নাই, রাসূলের ঘরে গেলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনার আব্বা ওমরের, বলছে আমার বিছনায় আপনি বসবেন না, আমার বিছনায় আপনি বসবেন না, বসতে হলে আমার হাজবেন্ডের অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। বাপ কি ছিলেন? মুশরিক ছিলেন। তখন মূর্তির পূজা করত, মূর্তির সামনে গিয়ে এভাবে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতো। আমাদের বিগত সরকারের সময় মূর্তি বেশি ছিল না কম? কথা কন না কেন? আমাদের ছেলেরা উচিত কাম করেছে। মূর্তির উপরে উঠে কি করেছে? কি করেছে? কি মুতিছে? কি করেছে? মুতিছে। ওই ছেলেটাকে এনে পুরস্কার দেয়া দরকার। মুটটা ওর মাথায় পড়তেছে কিন্তু ওর কিছু দেখা যাচ্ছে না। পোলাপানের নিচের থেকে তো ক্যামেরা ফিট করছে। ও কয়, দাঁড়া, শুধু জিনিসটা দেখাবো, কাম কিছু দেখবি না।
যেরকম মুগুর কুকুর সেরকম কেন মূর্তি বানিয়েছিস? হালাল পয়সা দিয়ে হাজার হাজার কোটি টাকার মূর্তি বানিয়েছিস, ঠিক না ঠিক? তোর বাপ তোকে পিটাবে, ঝাড়ু দিয়ে পিটাবে। আমি তো এত মূর্তি বানাতে তোরে কই নেই। কারণ সেই বেটাও এক সময় বলেছিল আমি মুসলমান। আমি কি মুসলমান, নিজেকে মুসলমান দাবি করেছে। তার মূর্তি বানালি কেন তুই? কোন মূর্তির সরকারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা হলাম আদমের সন্তান। কার সন্তান? আদমের সন্তান। আদম এক আল্লাহর ইবাদত করত, আমরা ইবাদত করব কার? এক আল্লাহর। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাযাতাতা। আল্লাহ বলছেন যদি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ থাকতো জমিনও ধ্বংস হতো, আকাশও ধ্বংস হয়ে যেত। একজন বলতেন রোদ, আরেকজন বলতেন বৃষ্টি, একজন বলতেন আজকে হবে সুন্দর বাতাস, আরেকজন বলতেন বাতাস হবে না। কিন্তু প্রকৃতির মধ্যে এরকম কোন দ্বৈততা আমরা কখনোই দেখি না। একজনের হুকুমে চলছে পৃথিবী, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হে বনি আদম, রাস্তায় যখন বসবা 5টা জিনিস আদায় করো। কয়টা? আলাইকুম হাক্কুত তারিক। রাসূল বললেন যে কোনো আদমের সন্তান যখন রাস্তায় বসবে 5টা হক আদায় করবে। 5টা হক যদি আদায় না করে রাস্তায় তার জন্য বসা জায়েজ নাই। আলাইকুম হাক্কুত তারিক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার আবার হক কি? রাসূল বললেন রাদ্দুস সালাম, মানুষকে সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। গদ্দুল বাসার, চোখটাকে নিচে রাখবা। চোখ থেকে কোন দিকে? নিচে রাখবা। রাস্তায় বসে বসে খবরদার। এরকম আছে না অনেক ছেলে রাস্তায় বসে বসে মেয়েদেরকে বিরক্ত করে। বগুড়াতে নাই? যে ছেলেরা বিরক্ত করে ওর বিয়ে করা দেয়। এত যখন যৌবনের ঠেলা বেড়েছে তোর বিয়ে করে নে। আরেকজনের মেয়েকে ডিস্টার্ব করস কেন রাস্তাঘাটে? আবার পিতারা মেয়েদেরকে পর্দা দেয় না, এই জন্য একটা মেয়ে অসংখ্য ছেলে চরিত্র নষ্ট করে। ওই মেয়েকে পর্দা দাও। পর্দা ফরজ করেছেন কে? আল্লাহ ফরজ করেছেন। ওয়ায়ুদরিবনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একটা মেয়ে যখন বের হবে জালাবিব পরবে। জালাবিব হলো মাথায় ছেড়ে দিলে আস্তে করে শরীর ঢেকে যায়। মাথায় ছেড়ে দিলে শরীর ঢেকে যায়। আমরা হুজুররা পড়ি জালাবিব, কিন্তু বেডিরা পড়ে। এই যে আমরা জালাবিব পড়েছি, হ্যাঁ পড়ায় না? আপনি পড়াবেন আপনার মেয়েকে। আপনি যেই কদিন আপনার ঘরে আপনার মেয়েটা থাকবে আপনি তাকে বোরকা পরাবেন। আপনি আপনার মেয়ের উপর কর্তৃত্ব চালাবেন। আপনার মেয়ের জন্য আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন। আপনার মেয়ে 5 বছর যখন বয়স, আপনি তাকে হিন্দুদের ড্রেস কিনে দিয়েছেন। এরকম পিতামাতা আছে না নাই? কি সব ড্রেস পরে, এখান দিয়ে টাইট, এখান দিয়ে উঠে রয়েছে, এরকম এগুলো কিনে দিয়েছেন। হাফ প্যান্ট কিনে দেয় মেয়েকে, গেঞ্জি পরায় মেয়েকে। এরকম বাবা আছে না নাই? মেয়ে ক্লাস 10-এ পড়ে, কয় আমার মেয়ের বয়সই হয় নাই। অবশ্য বাংলাদেশের সরকারি আইনে তো মেয়ের বয়স হয়নি, কারণ বিয়ের বয়স কত? 18। মেট্রিকে যখন ওঠে মেয়ের বয়স কত? 17, 15, 16, 15, 16। তো এই বয়সে তো মেয়ে নাবালিকাই। মেয়ে কি নাবালিকা। এক স্যার ছাত্রকে মারতে গেছে। স্যারে কয় শিশু মামলা দেব। কয় শিশু মামলা দিবি মানে তোর বয়স তো 18 হয়েছে। আমি এখনো শিশু, বাংলাদেশের আইনে আমি এখনো শিশু, আপনি আমারে মারতে পারবেন না। কোন পাগলে দিছে এই আইন? যেগুলো পাগল এগুলো ছাড়া এটা কেউ দিতে পারে না। কেন মেয়ের বয়স 18 দিয়েছ? শরীয়ত বলেছে মেয়ের বয়স হলো বিয়ের 9 বছরে একটা কিশোরী বালেগা হয়। হাদিস থেকে নেন, রাসূল মা আয়েশাকে বিয়ে করেছেন 6 বছর বয়স। যখন ঘরে তুলে নেন কত বছর? 9 বছর। মুসলিম শরীফের বর্ণনা। ভারতের হিন্দুরা আরো ছোট ছোট মেয়েকে বিয়ে করেছে, অসংখ্য অসংখ্য নাবালিকারে বিয়ে করেছে। রাসূলের দিকে এরা হাত তোলে। খবরদার, রাসূল যা করেছেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
নিজের মন থেকে তিনি কখনো কোনো কাজ করেন নাই, সব করেছেন কার হুকুমে। এই যে পোশাকটা পরেছেন সেটাও কার হুকুমে? আল্লাহ বলেছেন খুযু যিনাতাকুম, তোমরা ধরো তোমাদের সৌন্দর্য। ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক মসজিদে যাওয়ার সময়। আমরা বললাম মসজিদে যাওয়ার সময় আর কি ধরবো? আল্লাহ বলছেন সূরা বাকারাতে, কি রে আব্বু কথা কয় না? হ্যাঁ, কথা এখানে চলে আসে বাবা। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর জিকির থেকে, মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়? লাল বাতি জ্বালায় নিচে দিয়া লেখে এই বাতি জ্বলাকালীন নামাজ পড়া হারাম। পেয়েছেন কোথায়? কোথায় পেয়েছেন এটা? একটা লোক ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠলো যখন সূর্য উঠতেছে, তখন কি করবে সে? নামাজ পড়বে। কি পড়বে? এটাই তার টাইম, এটাই তার টাইম, কারণ কেউ তাকে ডাকে নাই। সূর্য অস্ত যাচ্ছে, একজন ঘুমিয়ে আছেন, আপনি ঘরে ঘুমিয়ে আছেন, ধরে আপনাকে কেউ ডাকে নেই, আপনি হঠাৎ করে উঠে দেখলেন যে সূর্য লাল হয়ে গেছে, কি করবেন এখন? নামাজ শুরু করেন, এটাই আপনার সময়। তো মসজিদে এই লাইট কেন লাগিয়েছেন? আবার অনেকে লেখে রাখে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। তাহলে দুনিয়া যেই আয়াতের ভিতরে আছে সেই আয়াতটাও হারাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পেঁয়াজের দাম কত হবে, আলুর দাম কত হবে, এটা মসজিদে বসে ঠিক করতেন রাহমাতাল লিল। তুমি কেন বলতেছো মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম? বরং মসজিদে যেটা হারাম বাহিরেও সেটা হারাম। অশ্লীল কথা মসজিদেও হারাম, বাহিরেও হারাম। তুমি তোমার বিবের প্রাইভেট জিনিস কারোর সাথে শেয়ার করতে পারবা না, তুমি সবচেয়ে খবিশ। আল্লাহর হাবিব বলেছেন যে নিজের ব্যক্তিগত জিনিস প্রকাশ্য বন্ধুদের সাথে বলে বেড়ায়, এর শাস্তি হবে কিয়ামতে সবচেয়ে বেশি। আর এখন আমরা ইন্টারনেটে দেখি ছেলে মেয়ের সম্পর্কগুলো সব উঠিয়ে দেয়, ঠিক না? ঠিক। কি নোংরা সম্পর্ক! ডক্টর ইউনূস মিয়া যখন ক্ষমতা আসে বলছিল খারাপ সাইটগুলো তিনি বন্ধ করে দিবেন, সব গুড়ে বালি, একটা কিছু করে নেই এই পর্যন্ত। এখন আরো বেশি হয়েছে। আপনার ছেলেকে আপনি হেফাজত করবেন কিভাবে? একজন বলল হুজুর এখন যদি ইসলাম ক্ষমতা আসে হাত কেটে দিবেন নাকি? না, ইসলাম কখনো অভাব চোরের হাত কাটে না, স্বভাব চোরের হাত কাটে। ইসলাম যদি হাত কাটে, বড় বড় নেতা যেগুলো টাকা চুরি করেছে এগুলোর হাত আগে কাটা পড়বে, ঠিক না? ঠিক। আমার যে সমস্ত যুবকগুলো চাকরিহারা যুবক আছে না নাই, এমএ পাস করেছে, বিএ পাস করেছে, মামু খালুর জোর নাই, ছেলেটার কোনো চাকরি, অটো চালায় এখন, এরকম আছে না নাই? একটা দুইটা না, লক্ষ লক্ষ ছেলে। কি সুন্দর ছেলে, চাঁদের মতো ছেলে। দেখলেই মনে করে যে ছেলেগুলো তো আসলেই সম্ভ্রান্ত ফ্যামিলি। জিজ্ঞেস করি বাবা তুমি অটো চালাচ্ছ? বলে স্যার আমি তো চাকরি করতাম, আমার চাকরিটা চলে গেছে, আমার মামু খালু কেউ নাই, একটা অটো কিনেছি, এখন 3 বেলাটা দিয়ে সার্ভিস দিই। কখনো অটো আলাদেরকে, কোন কর্মঠ লোককে ছোট চোখে দেখবেন না। প্রত্যেক শ্রমের দাম ইসলাম দিয়েছে, ঠিক না? ঠিক। তালহা রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় গেলেন, রাসূল বললেন এই মক্কার আনসারেরা, মক্কার মুহাজিররা, তোমরা এই এই সাহাবীর বাড়িতে তোমরা খাবা, বন্টন করে দিলেন। সাহাবীরা তাদেরকে নিলেন। যার 2টা বউ ছিল, একটা বউ সাহাবীর জন্য নিজে তালাক দিয়ে আরেকজন আনসারীকে, আরেকজন মুহাজিরকে দিয়ে দিলেন। তালহাকে বললেন আপনি এই ঘরে খাবেন, এই ঘরে আপনি থাকবেন। যেদিন থেকে হিজরত করেছেন একদিনও থাকেন নাই। রাসূল বললেন, রাসূলকে বিচার দিলেন ওই আনসারী, ইয়া রাসূলুল্লাহ আমাকে যেই তালহাকে দিয়েছেন, তালহাকে একদিনও আমি খাওয়াতে পারি নাই, একদিনও তিনি আমার কাছে কোনো পয়সা চান নাই। তালহাকে রাসূল ডেকে জিজ্ঞেস করলেন, ও তালহা কিভাবে চলো? বলছে রাসূলুল্লাহ যেদিন থেকে আমি মদিনায় ঢুকেছি একজন পাইকারি বিক্রেতার কাছে গিয়েছি, তিনার কাছ থেকে আমি কিনে আনি, আমি খুচরা বিক্রি করি তার দোকানের সামনে, যেটা লাভ হয় সেটা নিয়ে আমি চলে আসি, তার দামটা তাকে ফেরত দেই। এই তালহা মদিনার সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হয়েছেন। এখন যে মদিনা যার জায়গার উপরে তিনার নাম হলো তালহা রাদিয়াল্লাহু আনহু। রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একদিন রাসূল প্রায়শ তালহার বাগানে ঢুকে পানি খেতেন আর খেজুর খেতেন। রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মদিনায় 2 কারণে সাহাবারা রাসূলকে পাহারা দিতেন। মদিনায় একজন বীর ছিল, রোকানা নাম। কি নাম? রোকানা।
সে বলতো আমাকে যে হারাতে পারবে আমি তার ধর্ম গ্রহণ করব। অসম্ভব শক্তিশালী ছিল সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে হাঁটতে হাঁটতে ওই রোকানার এলাকায় হাজির, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহার। রোকানা দেখে বলল, আনতাল্লাযী হুয়ার রাজুল, তুমি সেই ব্যক্তি যে বাপ থেকে ছেলেকে আলাদা করেছো, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করেছো, আজকে তোমার রেহাই নাই। রাসূলের চেয়ে সাহসী পৃথিবীতে কোনো লোক নাই। ইহ জগতে পরজগতে ওনার চেয়ে সাহসী আর কেউ হতে পারে? ওনার চেয়ে শক্তিশালী আর কেউ? বলছে কি কস রোকানা, কি বলিস? বলছে আমার সাথে তোমারে ফাইট করতে হবে। কিচ্ছু না, তোর মতো ছাই পাশতে আমি পকেটেও রাখি না বেটা, আস আস, ফাইট করলে কি দিবি? বলছে তুমি যদি আমাকে হারাতে পারো আমি তোমার দল গ্রহণ করব। কাফেররা কি হয়, কি হয়? কথা কন না কা, মিথ্যুক হয়। আমাদের দেশেও কিছু মিথ্যুক আছে না, জায়গায় জায়গায় মিথ্যুকরা বয়ে রয়েছে। বলছে তুই ধরবি না আমি ধরবো। রোকানা বলল তুমি ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তুই ধর। কোথায় ধরবি ধর। ধরছ? ধরছি। কি দিলেন? আষাঢ়। এক আষাঢ় খায়া রোকানা বিলাই। কয় কিসের থেকে কি হলো? আমি তো ধরি নেই। ঠিক আছে আবার ধর। আবার ধরলেন, আরেকটা আষাঢ় দিলেন। জান্নাতের 43 তরুণের শক্তি একা রাসূলকে আল্লাহ দান করেছেন। রাসূল যখন হাঁটতেন সাহাবায়ে কেরাম দৌড়াতে থাকতেন। রাসূল যখন হাঁটতেন মনে হতো উপর থেকে নিচের দিকে হাঁটছেন, পাতার উপরে হাঁটতেন। তিনি যখন ঘোড়া চালাতেন শুধু একটু বালু দেখা যেত, ঘোড়া নাই হয়ে যেত। নবীরা ছিল অসম্ভব শক্তিশালী। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরেছে, ফেরাউনের সেনাপতি শেষ। ফেরাউন যখনই শুনেছে তার সৈন্যকে কে জানি মেরে ফেলেছে, কয় মুসা ছাড়া কেউ না। কারণ ছোটবেলায় হেতো দিয়ে একটা খাইছিল। কি শক্তি! আসলে মুখে যাদের কথা বাজে একটু, তাদের শক্তি বেশি থাকে না কম? মুসা আলাইহিস সালামের একটু কথা বাজতো। যখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো ফেরাউনকে দাওয়াত দিব, কিন্তু আমার কথা একটু বেঁচে যায়। রব্বিশরাহ লি, পড়েন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশতুদ বিহি আজরি ও আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আল্লাহু আকবার। রব্বিশরাহ লি সাদরি, আমার সিনাটাকে আপনি প্রশস্ত করে দেন। সিনা প্রশস্তের সাথে দাওয়াতের কি সম্পর্ক? সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। যার অন্তরটা আল্লাহ প্রশস্ত করে দেয়, আল্লাহর নূর দিয়ে তার সিনাটাকে আল্লাহ ভরে দেয়। রাসূল বললেন আল্লাহর নূর হলো তিনটা জিনিস। প্রথম হলো আখিরাতের ভালোবাসা। কিসের ভালোবাসা? আখিরাতের ভালোবাসা, ইবাদতের প্রতি মনোযোগ, দুনিয়ার প্রতি অনীহা। এই তিনটা হলো নূর। এই তিনটা কি? নূর। আর যারা দুনিয়াকে ভালোবাসে তারা কখনো দিনের ব্যাপারে কাজ করতে পারে? ছাইপাশ নিয়ে কথাবার্তা বলে, ঐক্যের বিরুদ্ধে কথা বলে, ছাইপাশ নিয়ে। আছে না নাই? সব বাদ, আগে এক হও। মুসলমান এক হলেই শক্তি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদেরকে কখনো গালি দিও না। একটা মেয়েকে গালি দিলে সংসার ভেঙে যায়। একটা মেয়েকে গালি দিলে একটা সমাজ নষ্ট হয়ে যায়। ঠিক না? ঠিক। একটা মেয়ে একটা সমাজ। নেপোলিয়নকে বলেছিল আমাকে একটা ভালো জাতি দাও। নেপোলিয়ন বলেছিলেন, গিভ মি গুড মাদার আই উইল গিভ ইউ গুড নেশন। এটা নেপোলিয়নের কথা না, এটা কথা হলো রাহমাতাল লিল আলামিনের কথা। তোমাদের নারী পুরুষের উপর জ্ঞানকে ফরজ করে দিয়েছেন কে? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। মা আয়েশা ছাড়া তিনি কখনো হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতে লাগলেন, রাত বেশি হয়ে যাচ্ছে আপনাদের না? কষ্ট হচ্ছে রফিক ভাই? রফিক ভাই তো সুন্দর মানুষ, আমার চাচাও সুন্দর। আমার এলাকার মানুষ তো আপনার ভক্ত। হ্যাঁ, আমিও ওনাদের ভক্ত। আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনাদের সব গুনাহগুলো মাফ করে দিক। আমার অনেক মায়েরা এসেছেন। মায়েরা, আপনাদের জন্য
সবচেয়ে বেশি যে নসিহাটা, আপনারা কোনো ইন্টারনেট অ্যাক্সেসে যাবেন না। আপনার ইন্টারনেটটা আপনার স্বামীর সাথে যোগ করে দিবেন। স্বামীর ইন্টারনেট স্ত্রীর সাথে যোগ করে দিবেন। যেই স্বামী স্ত্রী থেকে ইন্টারনেটের পাসওয়ার্ড লুকায়, বুঝতে হবে ওই স্বামীর মধ্যে কি আছে, কি আছে, ভেজাল আছে। যে স্ত্রী স্বামী থেকে ইন্টারনেটের পাসওয়ার্ড লুকায়, বুঝতে হবে ওই স্ত্রীর ভিতরে ভেজাল। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা। কয়টা? প্রথম, আজান হলে নামাজ। 2 নাম্বার, রমজানের রোজা। 3 নাম্বার, স্বামীর খেদমত করবেন, স্বামীরা খুশি। রাসূল শুধু একা খেদমত দিতেন না, খেদমত তিনি করতেনও। বিবির খেদমত করতেন রাহমাতাল লিল আলামিন। কোনদিন বিবিকে দিয়ে কাপড় ধোয়ান নাই, কোনদিন বিবিকে দিয়ে একটা রান্না করান নাই। এগুলো শুধু আপনারা শুনে যান, বাস্তব জীবনে আপনি এগুলো ফলো করেন না। এই জন্যই বাংলাদেশের সমাজটা এত পিছিয়ে পড়েছে। মুসলমানরা বিবিদের উপর অত্যাচার করে সবচেয়ে বেশি। সারাদিন বিবিরা রাঁধে আমাদের বাংলাদেশে, ঠিক না বা ঠিক? একটু খবরও নেয় না খেয়েছি কিনা। কি মোবাইল আছে? এখন কে রাঁধে? কে আপনার রান্না কে করে? আরে মিয়া, ফটর ফটর করো। কয়দিন রাঁধছো তুমি? একদিনও নয়, ফটর ফটর করতেছে বেশি। কেন রান্না না? কেন রান্না না? কাপড় নিজেরটা কয়দিন ধুয়েছ? একদিনও না। আমরা হুজুরদেরকে প্রশ্ন করবা, হুজুররা ধোয় কিনা? আমি আজমির খবর জানি, ও নিজের কাপড়টা নিজে ধোয়। আমি ওরা ধমকেছি, বাচ্চার কাপড়ও ধোয়। আমরাও চেষ্টা করি, বিবিরটা আমি ধুবো, আমারটা বিবি ধুবে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম। লেবাস 5টা উপকার করে। কয়টা? 1 নাম্বার, লেবাস কখনো কারো বদনামি করতে পারে না। 2 নাম্বার, লেবাস শরীরের সাথে লেগে থাকে। 3 নাম্বার, লেবাস সৌন্দর্য বাড়ায়। 4 নাম্বার, লেবাস মানুষকে প্রোটেকশন দেয়, ঠিক না বা ঠিক? 6 নাম্বার, লেবাস 5 নাম্বার, লেবাস কখনো আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। আপনি স্বামীর সহযোগী হবেন, স্বামীর সৌন্দর্য আপনি বাড়াবেন। আবার স্ত্রীর সৌন্দর্য বাড়াবে কে? স্বামী। আবার দুইজনের সাথে লেগে থাকবেন, কখনো আলাদা হবেন না। দুইজনকে প্রোটেকশন দিবেন। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। দুইজনের কারণে সমাজে সম্মানিত হবে। আপনার স্ত্রীকে আপনি সম্মানিত করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলতেন, আমার বিবি সাইয়েদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজনও নাই। কি কমপ্লিমেন্ট দিতেন নিজের বিবিকে। আয়েশা সিদ্দিকা না হলে তিনি হাদিস পড়তেন না। অন্য সাহাবীরা বলছেন বোধহয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। রাসূল বলছেন, না, গত 1 সপ্তাহ কি হাদিস পড়েছি বলো। কেউ 2টা, কেউ 3টা। এবার বললেন, দাল্লানি হুমায়রা, ও লালি, ও লালমণি, তুমি বলে দাও কি কি হাদিস গত 1 সপ্তাহ আমি পড়েছি। দাড়ি কমা সহ সব মা আয়েশা বলে দিলেন। তিনি বলতেন, যেটা আমি একবার শুনতাম, মা নাসিতু কাত, এটা আমি আর কখনো ভুলে যেতাম না। আয়েশার পরে এই ব্রেন পেয়েছেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। একবার শুনলে তার মুখস্থ হয়ে যেত। আমাদের মেয়েদেরকে যদি আমরা দিন শিখাতাম, আমাদের দেশের চিত্রটা অন্যরকম হতো, ঠিক না বা ঠিক? দিন শিখানোর সেই পরিবেশ তো আমরা পাইনি। আমরা কো-এডুকেশনে দিয়েছি আমাদের মেয়েদেরকে। ক্লাস 5 থেকেই ছেলে মেয়েরা নষ্টামিতে লিপ্ত হয়। 6-এ উঠলে তো মহাস্থান গড়ে, দেখবেন জোড়ায় জোড়ায় বসে বাগবাকুম বাগবাকুম। কথা কন না কেন? আচ্ছা না নাই? স্কুল চলছে, জোড়ায় জোড়ায় দেখি যে স্কুলের ড্রেস পরা পোলা মাইয়ে ঘুরতেছে। আমাদের পুলিশগুলো তো অথর্ব, এদের হাতে কোনো পাওয়ার নাই। এদেরকে পাওয়ার দেয়া হয় না। সারা রাত খেটে চোর ধরে, নেতা ফোন করে বলে, এই কারে ধরছ, ছাড়, তোরে পাঠায় দেবো খাগড়া ছড়ি। হে কয়, ভিক্ষা চাই না, কুত্তা সামলাও। চোরে চুরি করে আমার কি? এই শয়তানি থেকে প্রশাসনকে বেরিয়ে আসতে হবে। এই শয়তানি মুক্ত করতে হবে সমাজকে, ঠিক না বা ঠিক? কোরআনের আইন আছে, যেখানে জুট চুরি নাই সেখানে। ভারতে
জাহাঙ্গীর ছিলেন যখন প্রেসিডেন্ট, জাহাঙ্গীরকে বলা হলো আপনার রাজপ্রাসাদের পাশে প্রতি রাতে একটা ছেলে এসে একটা মেয়ের সাথে খারাপ কাজ করে। তিনি চিন্তা করলেন আমার রাজপ্রাসাদের পাশে আমার ছেলে ছাড়া কে থাকতে পারে। রাতের বেলায় তিনি চোখ বন্ধ করে চোখ বেঁধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকলেন, এক কোপে ওই ছেলের দ্বিখণ্ডিত করে দিলেন। এরপরে চোখ খুলে দেখে যে ওনার ছেলে না, এক গ্লাস পানি খেলেন। লোকেরা জিজ্ঞেস করলো, খলিফা জাহাঙ্গীর আপনি চোখ বাঁধছেন কেন? বলছে চোখ বাঁধছি এই জন্য, যদি আমার ছেলে হয় দরদে আমি এই কাজটা করতে পারবো না। পানি খেলেন কেন? আল্লাহ শুকরিয়া আদায় করেছি যে আমার ছেলে না। সুবহানাল্লাহ বলবেন না? ভারত এমনি সোজা ছিল না। আপনি একটা মেয়ের ইজ্জত নষ্ট করবেন, রাস্তায় খাড়ায় খাড়ায় মেয়েকে প্রেজেন্ট করবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। ঠিক না ঠিক? আজকে আমাদের বহু নির্যাতিত পরিবার আছে না নাই? গত পরশু দিনে এক মেয়ের মা বিচার দিয়েছে, মেয়ে কলেজে যাবে, গাড়িতে উঠতেছে, এক ছেলে তাকে ফলো করে গাড়িতে উঠেছে। মেয়ে বসছে বিছনায়, ছেলে গিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। গাড়ির লোকেরা বলল তুমি কে? মেয়েকে জিজ্ঞেস করলো মা তুমি চিনো? কয় না, আমাকে বিরক্ত করতেছে। বাসের লোকেরা তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে। বিচার আসলো যে স্যার এই ছেলেটা হয়তো মেয়ে তার কোনো ক্ষতি করতে পারে, আপনি একটু কিছু দেখেন। প্রশাসনের কাছে কোনো বিচার আছে? কথা কর না কেন? আসে কোনো কসুর বিচার? আমি বললাম যে ঠিক আছে, তুমি ওই পোলা যদি আসে খবর দিও, খবর দিও, কত ধানে কত চাইল দেখা দেবো আমরা। সামনে আমাদের সময় আসতেছে, ইসলাম আছে যেখানে শান্তি আছে। কোন চাঁদাবাজকে আমরা চাঁদা তুলতে দেব না, কোন মানুষের উপর জুলুম চলবে না। একটা অটো চালক 10টা টাকা কামাই করতে তার 10 মিনিট অটো চালানো লাগে। তরকারির ব্যবসায়ী সারাদিন বসে বসে 500-600 টাকা ইনকাম করে, আর তুমি থাপা দিয়া পিডা দিয়া তারা নিয়ে যাবা? এত সহজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যবসায়ী বসে ব্যবসার জিনিস বেচছেন, খেজুর। রাসূল খেজুরের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, দেখে যে নিচে ভিজা উপরে শুকনা। রাসূল বললেন নিচে ভিজা কেন? কয় বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হইলে পানি কোথায় পড়তো? উপরে। পড়ছে কোথায়? নিচে। নিচে ভিজা খেজুর, উপরে কি শুকনা খেজুর। রাসূল বললেন মান গাশালাইসা ফিনা, যে ধোঁকাবাজ হয় সে কখনো আমার উম্মত হতে পারে না। ঈদের বাজারে গেলেন ওমর, গিয়ে দেখেন নিজের ছেলে ওট নিয়ে দাঁড়ানো, তিনি মুখ বেঁধে ফেললেন, গিয়ে বললেন বাবা ওটটা কত? ছেলে বলছে এত। তিনি বলছেন কত দিয়ে কিনছো? কিনা দাম আপনারে কমু কেন? এবার ওমর মুখ খুললেন, কয় আব্বা। ওমর বলছেন হ্যাঁ আমি তোমার আব্বা, তুমি ওটের ব্যবসায়ী হইলা কবে? কয় আব্বা ব্যবসায়ী না, একটা শুকনা ওট কিনেছি, মামারা খালুরা কিছু পয়সা দিয়েছেন, সেই ওটটা আপনি যেখানে বসেন তার পিছনে ওই মাঠে খাইয়েছি, ওটা একটু মোটা তাজা হয়েছে, এখন নিয়ে এসেছি। ওমর বললেন ওই মাঠের মালিক হলো জনগণ, ওটের কিনা দাম নিয়ে ঘরে আসবা, বাকি দামটা সরকারের ফান্ডে জমা দিয়ে দিও। এরা এমনি জান্নাতের খবর পায়নি, এমনি দুনিয়াতে থাকতে এরা জান্নাতি হয় নাই। ওমর ফারুক আবু বকরকে ওনার বিবি কিছু টাকা পয়সা জমা করে দিলেন, ঈদের দিন ছেলের একটু ভালো বুড়া খেতে চায়, নিয়ে আসো। অর্ধ পৃথিবীর শাসক তিনি কাপড়ের গাঁঠি নিয়ে বাজারে রওনা হয়েছেন। ওমর সামনে দাঁড়ালেন, আপনি যদি কাপড়ের গাঁঠি নিয়ে বাজারে যান খেলাফত চালাবে কে? বলছে ওমর আমার পরিবার তো আমাকেই চালাতে হবে। একটা 3 টাকার মেম্বার টাকার ঠেলায় তার বাঁচা যায় না। কথা কর না কেন? একটা চেয়ারম্যান নির্বাচনে খরচ করে 4 কোটি, কেন কেন কেন? 20 কোটি তুলবে। আবু বকর বললেন ঠিক আছে, বলছে একটু কিছু নিয়ে আসবেন। আবু বকর ওই টাকাগুলো নিয়ে বাইতুল মালে জমা দিয়ে দিলেন, আর বললেন শুনেন আগামী দিন থেকে আমার সংসারে এই টাকাগুলো কম দিয়ে দিয়ে। ঈদের দিন সকাল, আবু বকরের হাত খালি, বিবি বলছে টাকাগুলো দিয়েছিলাম,
বলছে টাকাগুলো তো তোমার লাগবে না, এই জন্য আমি সরকারের খাতায় গরিব মানুষের জন্য দান করে দিয়েছি। কোন দিন? কোন দিন? ঈদের দিন। এরা এমনি জান্নাত পায়নি, এমনি এরা জান্নাতের বাসিন্দা হয়নি। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদ ছিল এদের প্রাণ। কিছু হলেই কোথায় যেতেন? মসজিদে। নজরুল কোথাকার গান গেয়েছেন, মসজিদের পাশে আমার। কত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠস্বর সুন্দর। যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আর ঠাকুরা কি বলেছে? ঠাকুর আমার পরাণ যাহা চায় তুমি তাই গো। এখানে একটু আল্লাহকে ঢুকিয়ে দিলে তো এটা হামদ হয়ে যেত। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একটা সহজ। তাওহীদ আর শিরক মধ্যখানে সামান্য পার্থক্য। জান্নাত আর জাহান্নাম। নামাজে গেলেন জান্নাতি, নামাজ ছেড়ে দিলেন কোথায়? রাসূল বলেছেন জুতার ফিতা যেমন কাছে, জান্নাত জাহান্নাম এমন কাছে। আপনি ঠিক করে নেন কোনটা আপনি করবেন। আমরা 5 ওয়াক্ত মসজিদে যাব, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের ছেলেদের মতো ট্যালেন্টেড ছেলে দুনিয়ার কোন দেশে নাই। সবচেয়ে ব্রেনি ছেলে কোন দেশে? কোন দেশে? গত 20 বছরে হেফজতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? বাংলাদেশ। কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। এই ছেলেদেরকে আপনাদের কাজে লাগাতে হবে। আমাদের এই প্রিয় ছেলেদেরকে প্রাইমারিতে গিয়ে নষ্ট করে দিয়েন না, স্কুলে নষ্ট করে দিয়েন না। কোরআনের বাগানে দেন, মসজিদে ঢুকায় দেন। ইমানদার হবে, ব্যবহার ভালো হবে, চরিত্র সুন্দর হবে। ঠিক কিনা? খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। খাও পান করো কিন্তু অপচয় করো না, ইসরাফ করো না। মাথার কাছে পিস্তল ঠেকায় ছাগলে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক কে? কার বাপ জানেন আপনারা? রিয়াজা শ্বশুর। আল্লাহর সাথে ঢং করস মূর্খ। জীবন দিয়েছেন আল্লাহ, নিবেন কে? তুই নিজেকে হত্যা করলি কেন? তুই যদি একটা আঙ্গুলও কাটস তুই কুফরি করছিস। কারণ এগুলো বানাই না আমরা। কে বানাইছেন? বানানা। এই যে আঙ্গুলের এই যে জোড়া কে বানিয়েছে? আল্লাহ। তুই এটা নষ্ট করলি কেন? কাশেম আলী মিন্টু নাম শুনেছেন? শুনেছেন? 5 জন ফাঁসির একজন। কি নাম? কাশেম আলী ইবনে সিনার প্রতিষ্ঠাতা। প্রায় 5 থেকে 7 লক্ষ যুবকের কর্মসংস্থান করেছেন। তিনি প্রত্যেক সালাতে একটা নতুন কাপড় পরতেন, ইস্তারি করা। লোকেরা জিজ্ঞেস করতো আপনি প্রত্যেক সালাতে একটা নতুন কাপড় দিয়ে সালাত আদায় করেন? তিনি বলছেন, আল্লাহ বলছেন সূরা আরাফে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা তোমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করো প্রত্যেক মসজিদে যাওয়ার সময়। সুবহানাল্লাহ। তিনাকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বললেন আমি 2 ঘন্টা এখন ঘুমাবো। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কতটা কনফিডেন্স। আর 1 ঘন্টা আমি আল্লাহর কাছে মুনাজাত করব, গোসল করব, আমি আল্লাহর কাছে মুনাজাত করব। ঠিকই শুয়ে পড়লেন। জেলখানার কয়েদিরা বলছে স্যার আপনি এই অবস্থা 2 ঘন্টা ঘুমাবেন? তিনি বলছেন আল্লাহ যে আমানত আমাকে দিয়েছে, হাত, চোখ, কান, নাক, এগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর আমানত আল্লাহর কাছে সুন্দরভাবে ফেরত দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। খবরদার নিজেকে নিজেরা ধ্বংসের ভিতরে ফেলে দিও না। তোমার শরীরের সাথে তুমি ইহসান করো। কার কথা? ইন্নাল্লাহা ইউহিব্বুল। এটা শুকাচ্ছে না। ডাক্তারকে জিজ্ঞেস করলাম হোয়াই দিস ডিজিজ, এই রোগ কেন? ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে দেখেছি এরকম রোগীরা। জাপান, পায়েরটা এরকম মোটা, হাতেরটা এরকম মোটা। কয় যারা শুকর খায়, শুকরের গোস্ত শরীরে হজম হয় না, 40-এর পরে গিয়ে যে কোনো এক অঙ্গের মধ্যে ঠেলা দেয়।
এই জন্য বহু আগে এটা হারাম করেছেন কে? কে হারাম করেছেন? মদ হারাম। মদ কি হারাম? মদ খেয়া বউ চেনে না, মাও চেনে না। মারে কয় বউ, বউরে কয় মা। নিষেধ, খামার। জুয়া কেন হারাম? জুয়া যেই ঘরে ঢুকেছে ঘর শেষ। নিজের বউকে বাধা দেয় কিন্তু জুয়া ছাড়ে না। আছে না নাই? মরা মানুষের জন্য স্তম্ভ আছে না নাই? শহীদ মিনার, মুক্তির মন্দির, সোপানা তলে যত প্রাণ হবে বলিদান নিষেধ। এগুলো মুক্তির মন্দির না, এগুলোকে ভেঙে গুড়িয়ে দাও। কোন মরা মানুষের জন্য স্তম্ভ বানানো জায়েজ নাই। ওমা জুবি হালান নসুব। সেজন্য আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, আপনারা উঠবেন না। আমি যা দেখছি আপনাদের অবস্থা, ছেলেরা যাবে একটু যতটুকু পারেন আপনারা দান করবেন। আর মেয়েরা আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে। নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। জাকাত দেন না, চোর ডাকাত এগুলো নিয়ে যায়। জাকাত দিবেন, এগুলো হেফাজত করবেন কে? আল্লাহ। এক এক মেয়ের আমাদের এক হুজুর দিছে, ওনার ব্যাংকের অ্যাকাউন্ট হলো 1000, আর বিবি স্বর্ণ হইল কত? 187 বড়ি। কিডা দিল হুজুর? এটা পাইলো কনে? 187 বড়ির কত দাম হয় এখন বলেন তো? কত? এক বড়ির দাম 2 লাখ। কত হয় এবার বলেন? 100 বড়ির দাম 2 কোটি। 83 বড়ির দাম 300। আর হুজুর কইছে হুজুরের ব্যাংক অ্যাকাউন্ট আছে 1000। ওই মাহফিলে আয়, আমরা 20,000 টাকা কালেকশন করে দেবো। মিশা কথার আর জায়গা পাও না মূর্খ। কিসের 1000? এত বড় বিল্ডিং করছো কেমনে? নামে বিনামে পীরদের সম্পদ বেশি না কম? কথা কন না কেন? আট্টশির পীরের কত সম্পদ আছে ওই পান্ডাটাও জানে না। এগুলো একজন হিসাব রাখছেন, তিনি কে? গরুর ব্যবসা। গরু একটা নিজেরা তুলে দেয়, বাকি অন্যান্য মানুষেরা জমা দেয়, ব্যাস। গরু ছাগলের বিশাল হাট। এখন কমছে বোধহয় নাকি? আপনারা অনেক রাত হয়ে গেছে। আমি আসলে অনেক রাত করার ইচ্ছা ছিল না আমার। ইন্নালিল্লাহ। 11:15। কিছু পয়সা করে দিবেন না? আর দরকার নাই, যা বাকি পড়ছে রবিবার থেকে নিয়ে দিবেন, রবিবার দিবেন ইনশাআল্লাহ। আর এখানে আজকে যে যার বাসায় ছিলাম, মকসুদ মতলেব, এরা তো এক ঘর থেকে এই প্যান্ডেলের পয়সা আইসা আরো বেশি হয়ে গেল। জেল টাইলস ঘরে লাগাইছে। আমি দেখে কই সুবহানাল্লাহ বিহামদি। বঙ্গভবনে ঢুকলাম কিনা? বঙ্গভবনের টাইলস ভিতরে লাগাইছে। আল্লাহ তাদেরকে আরো বরকত দান করুক। ইসলাম যেখানে আছে এখানে বরকত হবে। আপনারা অনেক ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন। সূরা আরাফের 31 নম্বর আয়াত থেকে কথা বলেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। আরো চিৎকার করে বলি আমিন। জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। নামাজ কি? জান্নাতের চাবি। চাবিটা সংগ্রহ করে নিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম। সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد তারাহার বাহেলা গাড়ি ফুটবল মাঠ মাঝিহট্ট শিবগঞ্জ থেকে হাজার নরনারা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। প্রচন্ড শীতের রাতে মানুষ ঘর থেকে বের হয় না। আমার প্রিয় কিশোরগুলো, আমার প্রিয় যুবক, আমার মুরব্বীরা সব কিছু উপেক্ষা করে তোমার কোরআনের বাগানে হাত পেতে বসে আছে। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের কোরআন শোনা সহ সারা জীবনে যা ইবাদত করেছি তোমার শাহী দরবারে কবুল করো।
তার হাদিয়া সমস্ত বিক্রামের আর মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবীর রহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রওজায়ের সোয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে আল্লাহ, 7 বছর আগে বেশ কয়েকবার এই মাঠে এসেছিলাম, তখনকার অনেক শ্রোতার এখন দুনিয়ায় জীবিত নাই। আল্লাহ, যতজন কবরে চলে গেছে সবার কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ, যারা এই মাহফিলে আয়োজন যে সুন্দর যুবকগুলো করেছে, সবগুলো যুবকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের আজকের অতিথি রফিকুল ইসলাম খান ভাইকে তুমি কবুল করো, আব্দুল করিম মন্ডল, মোজাম্মেল হক আকন, আমাদের আমজাদ হোসেন আকবর আলী সাহেবকে তুমি কবুল করো। আমাদের প্রধান অতিথি অধ্যক্ষ মীর শাহ আলম ভাইকে তুমি কবুল করো। অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান সাহেবকে কবুল করো। আমাদের প্রাক্তন চেয়ারম্যান আমাদের মকসুদ আজমির চাচাকে তুমি কবুল করো। আল্লাহ, মকসুদ আজমিকে তুমি কবুল করো, দিনের শ্রেষ্ঠ দায়ী হিসাবে তাকে কবুল করে নাও। আল্লাহ, বড় সুন্দর কথা সে বলে, সারা জাতির জন্য তাকে দায়ী হিসাবে কবুল করো। আল্লাহ, আমার যত ভাই বোন এখানে হাত তুলেছেন সবাইকে মাসুম বানায়া দাও। আমার মাদেরকে মায়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও, অভাবের অভাব দূর করে দাও। আল্লাহ, মকসুদ সহ যত ছেলে বিদেশে থাকে সব প্রবাসীদেরকে সব বিপদ থেকে হেফাজত করো। তাদের কামাইয়ের যদি তুমি বরকত ঢেলে দাও, এই মাহফিল খানাকে কিয়ামত পর্যন্ত তুমি দায়েম ও কায়েম করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, আল্লাহ কার জীবনের শেষ মুনাজাতে মুনাজাত জানি না, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। দেশনেত্রীর কবরকে জান্নাত বানায়া দিও। আল্লাহ, হাদিকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দিও। আল্লাহ, বাংলাদেশের সকল যুবককে ইসলামের জন্য কবুল করো। হিন্দু বৌদ্ধ সবাইকে, খ্রিস্টান সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, এই গ্রামের যত বাসিন্দা আছে সবাইকে তুমি মাফ করে দাও। এই যুবকদেরকে বারবার ইসলামের কথা উচ্চকিত করার তৌফিক দান করে দিও। আল্লাহ, জানি না কোন সময় কার মৃত্যু চলে আসে, আমাদেরকে শহীদ মৃত্যু দান করে দিয়েন। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।